আচ্ছা। So last class we discussed about the theoretical parts of inheritance, right? যে inheritance কয় টাইপের and very basic syntax যে কিভাবে আমাদের inheritance আমরা লিখি, right? কিভাবে আমরা achieve করি inheritance while we're coding. So আজকে আমরা কিছু এক্সাম্পল দেখব। ওকে অ্যান্ড এখন ভিজুয়ালাইজ করতে তোমাদের সুবিধা হবে বিকজ আমি কোডটা এখন ডিরেক্ট আইপিন ওয়াইবি কোলাবে করছি, রাইট? আচ্ছা, সো তাহলে শুরু করি। সো সিম্পল ইনহেরিটেন্সে উই নো যে এক লেভেল অফ ইনহেরিটেন্স থাকে, রাইট? যে একটা প্যারেন্ট থাকে, সেই প্যারেন্টটাকে একটা চাইল্ড ইনহেরিট করে, রাইট? সো লেটস রাইট দ্যাট যে আমার কাছে একটা ক্লাস আছে প্যারেন্ট, ঠিক আছে? এই প্যারেন্ট ক্লাসটা ধরো আই হ্যাভ আ কনস্ট্রাক্টর। This constructor is taking the name and the date of birth, ঠিক আছে? Alright, name assign করলাম, date of birth আমি এখানে assign করলাম। আচ্ছা, and ওর কাছে একটা normal method আছে, method a। আচ্ছা, and let's print যে method a inside parent, okay? আচ্ছা, now simple inheritance এ কি থাকে? একটা child class থাকে যে হচ্ছে গিয়ে প্যারেন্টটাকে inherit করে, right? So syntax টা কি? Class and the name of the class which is child and কাকে ইনহেরিট করছে ও? প্যারেন্টকে, রাইট? সো প্যারেনথেসিস দিয়ে এরপরে আমি যাকে ইনহেরিট করব সেই ক্লাসের নামটা লিখব, ঠিক আছে? প্যারেনথেসিস দিয়ে যাকে আমি ইনহেরিট করব তার নামটা আমি এখানে লিখলাম। ওকে, এখানে স্পেস দাও না দাও ডাজন্ট রিয়েলি ম্যাটার। ওকে, আচ্ছা, ফাইন। এখন আমি চিন্তা করলাম যে ওকে আমার ক্লাসে আমি ধরো কোনো কনস্ট্রাক্টর লিখব না, ঠিক আছে? সো এই ক্লাসে ধরো আমার একটা নরমাল মেথড আছে, মেথড বি। Okay, and it's gonna print method b inside child. Alright. Now আমি C1 নামের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ঠিক আছে? এখন আমাকে এটা একটু বলো যে if I run this, okay, if I run this line আমাকে কি এই লাইনটা কি এরর দিবে? জি ম্যাম, দিবে। No, ma'am. এই লাইনটা এরর দিবে কি দিবে না তার আগে আমরা একটু ডিসকাস করি, ঠিক আছে? যে দেখো C1 নামের অবজেক্ট যেটা আমি ক্রিয়েট করছি, this is an object of the class child, ঠিক আছে? তো কি কি করব আমরা? চাইল্ড ক্লাসের স্কোপে গেলাম। চাইল্ড ক্লাসের স্কোপে ও খুঁজবে, ওকে? যে আমার নিজের স্কোপে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। অলরাইট? সো নিজের স্কোপে কি কোনো কনস্ট্রাক্টর আছে? No, ma'am. না, আচ্ছা। নেক্সট ও চেক করবে মেথড রেজোলিউশন অর্ডার আমি বলেছিলাম, রাইট? ওই অর্ডার অনুযায়ী ও এখন চেক করবে যে ও কি কাউকে এই ক্লাসটা কি কাউকে ইনহেরিট করে কিনা। ওকে? সো দিস ক্লাস ইজ ইনহেরিটিং সামওয়ান, রাইট? দিস ক্লাস ইজ ইনহেরিটিং দ্য ক্লাস প্যারেন্ট, তাই না? আচ্ছা, সো যেহেতু ও প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করছে তার মানে কি প্যারেন্টের সব অ্যাট্রিবিউটস, প্যারেন্টের সব মেথডস ও ইনহেরিট করছে, রাইট? সবকিছুই ওর কাছে অ্যাক্সেসিবল। সো আমি প্যারেন্টের স্কোপে আসলাম। প্যারেন্টের স্কোপে এসে দেখলাম যে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। ওকে? কোনো কনস্ট্রাক্টর কি আছে? ইয়েস, দেয়ার ইজ, রাইট? তাই না? সো Yes, ma'am. যখন এরকম একটা কনস্ট্রাক্টর পেয়ে যাব আমরা, ওকে, এরকম লেভেল বাই লেভেল যেতে যেতে আমি যখন একটা কনস্ট্রাক্টর পেয়ে যাব আমি ওকেই প্রায়োরিটি দিব। ওকে? ওকেই আমি প্রায়োরিটি দিব। আমি আর খুঁজবো না যে জাস্ট বিকজ আমার এখানে দেখো নাম্বার অফ প্যারামিটার আর নাম্বার অফ আর্গুমেন্টস যে ম্যাচ করছে না, ঠিক আছে? এখানে কি একটা ইস্যু ক্রিয়েট করবে, ঠিক আছে? জাস্ট বিকজ দ্য নাম্বার অফ প্যারামিটারস এন্ড আর্গুমেন্টস ইজ নট ম্যাচিং আর আমরা চিন্তা করছি যে আচ্ছা ও হচ্ছে তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টরের কাছে যাবে। নো, দ্যাটস নট গোনা হ্যাপেন। ওকে? বিকজ ও এই লেভেলে এসে যখন একটা কনস্ট্রাক্টর পেয়ে গেল ও এখানেই এই কনস্ট্রাক্টরটাকেই ইউজ করবে। ওকে? ও আর উপরের লেভেলে যাবে না। বুঝতে পারলাম? Yes, ma'am. This line will give an error. রান হোক। ওকে, দেখো আর যখন এররটা আসবে, ওকে, যে এররটা আমাদেরকে শো করে ওই এররটা অলওয়েজ পড়ে দেখবা, ঠিক আছে? যে কি এরর অ্যাকচুয়ালি দিচ্ছে তাহলেই কিন্তু তোমার ওখানে 50% ক্লিয়ার হয়ে যায় যে তোমার কোডে অ্যাকচুয়ালি কোথায় মিস্টেকটা হচ্ছে। অলরাইট? এখানে দেখো বলে দিচ্ছে না যে parent.init
মানে কি আমি চাইল্ড স্কোপে C1 কিন্তু চাইল্ডের অবজেক্ট, রাইট? চাইল্ড স্কোপে কিন্তু ও কি কোনো কনস্ট্রাক্টর পায় নাই, রাইট? এর জন্য ও কি যেহেতু প্যারেন্টকে ইনহেরিট করে, প্যারেন্টের স্কোপের যে কনস্ট্রাক্টরটা ওকেই ইউজ করছে, রাইট? সো দেখো, প্যারেন্টের ইনিট is being used, right? And it's missing two required positional arguments, name and date of birth. ঠিক আছে? এখানে কি আমি দুইটা ইনফরমেশন পাস করি নাই, রাইট? So the number of arguments and number of parameters are not matching. এর জন্য আমাকে এখানে এরর দিচ্ছে। বুঝতে পারলা? সো এখানে আমরা নাম আর ডেট অফ বার্থটা পাঠিয়ে দিব। সো এখানে ধরো আমার চাইল্ডের নাম দিলাম আমি অ্যালিস, আর আমি ডেট অফ বার্থ দিলাম হোয়াটএভার, ঠিক আছে? 1 2 3 4 একটা দিয়ে দিলাম আমি। ওকে? তো এখন আর এটা এরর দিবে না, বিকজ এখন কি আমার যে দুইটা ইনফরমেশন পাস করছি এই দুইটা ইনফরমেশন এই নেম আর ডেট অফ বার্থটা ক্যাচ করে ফেলবে, রাইট? সো ইয়া, দিস উইল নট গিভ মি অ্যান এরর। ওকে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি এটা ধরো কমেন্ট আউট করে দিই যে কারো কাছে কোনো কনস্ট্রাক্টর নাই। নাও আই এম ডুইং দিস। ঠিক আছে? চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি C1 and I'm not passing any information. আচ্ছা, সো মেথড রেজলিউশন অর্ডার ওয়াইজ জিনিসটা যাবে। সো কি হবে? ফার্স্টে যেহেতু ও চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট, রাইট? চাইল্ড ক্লাসের স্কোপে খুঁজবে যে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা, রাইট? না, নিজের কাছে কোনো কনস্ট্রাক্টর নাই। নেক্সট ইটস গোনা চেক যে আমি কি কাউকে ইনহেরিট করছি কিনা। ইয়েস, আই অ্যাম ইনহেরিটিং আ ক্লাস কল্ড প্যারেন্ট, রাইট? আচ্ছা, সো প্যারেন্ট ক্লাসে এখন আমি খুঁজবো যে ওকে ফাইন, তাহলে আমি এই নেক্সট লেভেলে প্যারেন্ট ক্লাসে কি কোনো কনস্ট্রাক্টর আছে কিনা, রাইট? এখানে কিন্তু কোনো কনস্ট্রাক্টর নাই। আমি এটা কমেন্ট আউট করে দিয়েছি। ঠিক আছে? সো যেহেতু এখানে কোনো কনস্ট্রাক্টর নাই, এরগো তখন ও কাকে ইউজ করবে? ডিফল্ট কনস্ট্রাক্টরকে ইউজ করবে। ঠিক আছে? ডিফল্ট কনস্ট্রাক্টরকে ইউজ করে তারপরে এই C1 অবজেক্টটা ক্রিয়েট হবে সাকসেসফুলি। ওকে? সো এখানে কোনো এরর দিবে না। ক্লিয়ার? মিস আরেকবার বলবেন? হ্যাঁ, সিওর। দেখো, এখানে কিন্তু আমি কোনো ইনফরমেশন পাস করছি না, রাইট? এই যে C1 যখন অবজেক্টটা ক্রিয়েট করছি, দিস ইজ অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস চাইল্ড, অলরাইট? আর এখানে আমি কোনো ইনফরমেশন পাস করছি না, রাইট? সো যখন ইনফরমেশন পাস করি না আর ধরো কোনো একটা ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টর নাই, রাইট? এটা আমরা আগে পড়ে আসছি না যে হ্যাঁ, তখন কি ডিফল্ট কনস্ট্রাক্টরের হেল্প নিয়ে ওই অবজেক্টটা ক্রিয়েট হবে। যদি নিজের ক্লাসে কোনো কনস্ট্রাক্টর না থাকে আর যদি আমি কোনো ইনফরমেশন না পাঠাই। এটা কি মনে আছে? আরেকটু Yes, ma'am. ভিজুয়ালাইজ করার জন্য বলি ইয়েস যে মিস। ধরো দিস, ঠিক আছে? এখানে জাস্ট নরমাল একটা মেথড, অলরাইট? নরমাল একটা মেথড আছে সেলফ, প্রিন্ট সামথিং। আচ্ছা, এখানে এই কাজটা করলে কি হতো? এই যে C2 যে অবজেক্টটা ক্রিয়েট হবে চাইল্ড ক্লাসের আন্ডারে, ওকে? ও কি চাইল্ড ক্লাসের একটা কনস্ট্রাক্টরকে খুঁজবে, রাইট? সো চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে খুঁজলো, আচ্ছা পেল না। যেহেতু নাই, ও কি ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে এই অবজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে, রাইট? তাই না? আর কোনো ক্ল্যাশ হচ্ছে না এখানে because I'm not passing any information, right? So whenever I pass an information while I am creating an object, তখন কি আমার it's a must যে এই ক্লাসে তখন আমাকে কি একটা কনস্ট্রাক্টর লেখা লাগবে ওই ইনফরমেশন গুলো রিসিভ করার জন্য, রাইট? বাট যদি কোনো ইনফরমেশন না থাকে তাহলে কি আমি ডিরেক্টলি ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে অবজেক্টটা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? সো এখন লেটস কাম ব্যাক টু দিস। এখানে C1 যখন অবজেক্টটা আমি ক্রিয়েট করছি I am not passing any information, ঠিক আছে? তো যখন আমি কোনো ইনফরমেশন পাস করছি না, ওকে? ও ফার্স্ট এ চেক করবে যে নিজের স্কোপে কি কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। অলরাইট? যদি কনস্ট্রাক্টর থাকতো, তখন কিন্তু আমাদের এই যে সেলফ এর পরে কোনো ইনফরমেশন থাকলে, ধরো নেম যদি আমি রাখি, এটা কি ডিফল্ট বানিয়ে রাখা লাগবে না আমাকে? রাইট? Yes, ma'am. বুঝতে পারছো? তারপর আমি এটা ধরো অ্যাসাইন করলাম। রাইট? তো এইখানে we are just considering যে এখানে ধরো কোনো কনস্ট্রাক্টর নাই। ঠিক আছে? তো C1 অবজেক্ট ক্রিয়েট করছি আমি। ফার্স্ট এ নিজের স্কোপে খুঁজবে যে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। ওকে। নিজের স্কোপে কোনো কনস্ট্রাক্টর নাই। মেথড রেজোলিউশন অর্ডার ওয়াইজ ও নেক্সট কাকে চেক করবে? ও চেক করবে যে ও কি কাউকে ইনহেরিট করে কিনা। ওকে? ইয়েস, চাইল্ড ক্লাস ইজ ইনহেরিটিং সামওয়ান। চাইল্ড ক্লাস ইজ ইনহেরিটিং কাকে? প্যারেন্টকে। ঠিক আছে? সো প্যারেন্ট ক্লাসের কি স্কোপে আসলো। এখন এই স্কোপে ও খুঁজবে যে কোনো কনস্ট্রাক্টর এক্সিস্ট করে কিনা। ঠিক আছে?
সো এই স্কোপে দেখলো যে না কোনো কনস্ট্রাক্টর নাই, তাহলে এখন কোথায় যাবে? এখন ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে ইউজ করবে, রাইট? এন্ড এখানে কি সাকসেসফুলি ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে আমরা এই অবজেক্টটাকে ক্রিয়েট করতে পারবো, রাইট? বিকজ we are not passing any information, thus this line will not give me any error. Okay, clear এটা? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, যদি এখানে আমি একটা কনস্ট্রাক্টর লিখতাম, এখন দেখো, এখন ধরো প্যারেন্টেরও একটা কনস্ট্রাক্টর আছে, ওকে, আবার চাইল্ডেরও একটা কনস্ট্রাক্টর আছে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে এই লাইনে আমি কোনো ইনফরমেশন পাস করছি না, রাইট? সো ফার্স্টে কোথায় খুঁজবে? নিজের স্কোপে খুঁজবে, যে নিজের স্কোপে কি কোনো কনস্ট্রাক্টর এক্সিস্ট করে? হ্যাঁ, করে, রাইট? Ji, ma'am. দিস কনস্ট্রাক্টর, সো এই Yes, ma'am. কনস্ট্রাক্টরটা তখন ইউজ করে ও ক্রিয়েট হবে, ঠিক আছে, এই অবজেক্টটা। সো ধরো আমি এখানে একটা কিছু একটা প্রিন্ট করি যে চাইল্ডস কনস্ট্রাক্টর, ওকে। সো এখন যখন C1 অবজেক্টটা ক্রিয়েট হবে, ওকে, চাইল্ডের যে স্কোপটা, এই স্কোপে ও সার্চ করবে যে নিজের কাছে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। ইয়েস, দেয়ার ইজ। সো এখানে কি হচ্ছে? এখানে আমি জাস্ট প্রিন্ট করছি চাইল্ডস কনস্ট্রাক্টর। সো নাও ইফ আই রান দিস, আমার আউটপুটটা আসবে চাইল্ডস কনস্ট্রাক্টর। ঠিক আছে? নাও ইফ আই ডু দিস, যে C1, ধরো আমি কিছু ইনফরমেশন এখন আমি পাস করব, যে অ্যালিস, ডেট অফ বার্থ তো পাঠাবো, আবার ধরো ও কোথায় অ্যাকচুয়ালি সে ওয়্যার দ্য চাইল্ড ওয়াজ বর্ন, সে গুলশান, ঠিক আছে? ওকে, এখন এখানে ইস্যুটা কি বলো তো? তিনটা আর্গুমেন্ট পাঠানো হয়েছে। এক্স্যাক্টলি। ফার্স্ট অফ অল দ্য ইস্যু ইজ যে আমি এখানে আমার অবজেক্টের নামটা চেঞ্জ করে দেওয়া উচিত, দুইটা অবজেক্টের নাম সেম হয়ে গেছে, ওকে ফাইন। সো C2 দেখো, C1 এ অবজেক্ট যখন ক্রিয়েট করছিলাম আই ওয়াজ নট পাসিং এনি ইনফরমেশন, আর C2 যখন আমি অবজেক্ট ক্রিয়েট করছি আই অ্যাম পাসিং কাপল অফ ইনফরমেশন, রাইট? সো এখন এই জিনিসটা আমরা আগে দেখে আসছি না কিভাবে হ্যান্ডলিং করি? মেথড ওভারলোডিং করি, রাইট? সো Yes, ma'am. মেথড ওভারলোডিং ইউজ করে এই জিনিসটা আমাকে এখন এখানে হ্যান্ডেল করতে হবে। সো যেহেতু আমার কি নিজের কাছে নিজের ভিতরেই একটা কনস্ট্রাক্টর আছে, আবারও ধরো আমার কাছে এই প্যারেন্ট ক্লাসটা ওয়াজ গিভেন, ওকে, where I can see যে প্যারেন্ট ক্লাস itself has a constructor, ওকে, বাট এই কনস্ট্রাক্টরে I can see যে নেম আর ডেট অফ বার্থ ছাড়া the parent is not initializing anything, বা it's not declaring any instance variables over here called location, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমার চাইল্ডের যে এই ৩ টা ইনফরমেশন যে রিসিভ করতে হবে, এই জিনিসটা আমাকে হ্যান্ডেল করতে হবে, রাইট? তো আমি যেহেতু নিজের ক্লাসেই একটা কনস্ট্রাক্টর লিখছি, এখানে কি আমার ডিফল্ট কনস্ট্রাক্টর ডিফল্ট প্যারামিটার টেকনিক ইউজ করে এই ইনফরমেশন গুলা নিয়ে হ্যান্ডেল করতে হবে শুরুতে, ঠিক আছে? সো আমি নেমে একটা আম ইউ নো এম্পটি স্ট্রিং রাখলাম, ফাইন। তারপরে ডেট অফ বার্থে আমি একটা এমটি জাস্ট হচ্ছে 0 রাখলাম, ঠিক আছে? কিছু নাই, ডিফল্ট ভ্যালু ইজ 0। লোকেশনে আমি রাখলাম এগেইন এমটি, ঠিক আছে? এখন কি হবে? ফার্স্ট যে লাইনটা দেখো, 21st লাইনটা, C1 অবজেক্ট যখন ক্রিয়েট করছি and I'm not passing any information, ওকে? এখানে কি হবে? এখানে এগেইন চাইল্ড স্কোপে খুঁজবে যে কোনো কনস্ট্রাক্টর এক্সিস্ট করে কিনা। ইয়েস, কনস্ট্রাক্টর এক্সিস্ট করে। তাহলে কি আমি আর উপরে যাবো? উপরের লেভেল বা উপরের দিকে কি তাকাবো? না, তাকাবো না। ঠিক আছে? I will always prioritize my own constructor. If I find a constructor আমার নিজের স্কোপে, আমি ওকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। ঠিক আছে? সো ওকে ফাইন। এই কনস্ট্রাক্টর এখন আমি ইউজ করছি। এই কনস্ট্রাক্টরে দেখো, এই লাইনে আমি কোনো ইনফরমেশন পাঠাচ্ছি না, রাইট? এর জন্য আমি ডিফল্ট প্যারামিটারস ইউজ করে I am gonna handle that situation. ওকে? নেক্সট লাইনে, লাইন নাম্বার 22 তে আমি ৩ টা ইনফরমেশন পাঠাচ্ছি। সো যেহেতু এই ৩ টা ইনফরমেশন পাঠাচ্ছি, ৩ টা ইনফরমেশন রিসিভ করার জন্য আমার কি ৩ টা প্যারামিটার লাগবে। সো আমি নিলাম নেম, ডেট অফ বার্থ অ্যান্ড লোকেশন। ঠিক আছে? সো আমি এখানে কি self.name এর জায়গায় আমি নেমটা হচ্ছে গিয়ে অ্যাসাইন করে দিতে পারি। দেন ডেট অফ বার্থটা আমরা এভাবে অ্যাসাইন করে দিতে পারি। আর কি? লোকেশনটাও আমরা এভাবে অ্যাসাইন করে দিতে পারি। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে অলরাইট ফাইন। এই ৩ টা করলে সাকসেসফুলি কি আমার
C2 অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে, আই নো দ্যাট, রাইট? বাট এই জিনিসটা একটু চিন্তা করে দেখো যে এই দুইটা লাইন সেলফ ডট নেম আর সেলফ ডট ডেট অফ বার্থ যে আমরা এখানে ডিক্লেয়ার করছি, ঠিক আছে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস গুলা, এই দুইটা লাইন কি রিডান্ডেন্ট না, রাইট? বিকজ এই দুইটা লাইন কি আমরা প্যারেন্ট ক্লাসে কি অলরেডি আই হ্যাভ ডিক্লেয়ার্ড সামথিং লাইক দিস, রাইট? অ্যান্ড আমি জানি যে চাইল্ড ক্লাসটা কি প্যারেন্ট ক্লাসটা কি ইনহেরিট করছে, রাইট? সো ইনহেরিটেন্স আমরা তখন ইউজ করি যখন আমরা কি কোডের রিইউজিবিলিটি বাড়াতে চাই, রাইট? সো এখানে যেহেতু লাইনস অফ কোডস আমরা কি রিইউজ করতে চাই, তাহলে আমরা এখানে কি করব? এই দুটো লাইন এভাবে ডিক্লেয়ার না করে আমরা বরং সুপার দিয়ে জিনিসটা জাস্ট এই ইনফরমেশনটা পাঠিয়ে দিব, যে কোথায় পাঠাবো আমি ইনিটে পাঠাতে চাচ্ছি, রাইট? কোন কোন ইনফরমেশন, এই নেমটা আর কি ডেট অফ বার্থটা, ঠিক আছে? সো সুপার উইল পয়েন্ট টু দ্য ইনহেরিটেড ক্লাসের রেফারেন্স, ঠিক আছে? এই সুপার প্যারেন্থেসিস এই জিনিসটা কাকে পয়েন্ট করছে, যাকে আমি ইনহেরিট করছি, ঠিক আছে? ইন দিস কেস ইটস প্যারেন্ট। তো প্যারেন্টের কোথায় আমি যেতে চাই? প্যারেন্টের আমি কনস্ট্রাক্টরের কাছে যেতে চাই, রাইট? সো কনস্ট্রাক্টরের নামটা আমি এখানে লিখলাম, অ্যান্ড এখানে আমি কোন কোন ইনফরমেশন পাঠাতে চাই, এই যে এই নামটা পাঠাতে চাই আর ডেট অফ বার্থটা যেটা রিসিভ করছে, ইন দিস কেস 1 2 3 4, রাইট? এই ডেট অফ বার্থটা আমি পাঠাতে চাই। This line will take me where? This line will take me to my parents constructor, okay? And it will receive the name and the date of birth and then declare it, ঠিক আছে? সাকসেসফুলি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস গুলো এখানে ডিক্লেয়ার করে ফেললাম। আর এখানে সেলফটা কাকে পয়েন্ট করছে বলো তো? দিস সেলফ ইজ পয়েন্টিং টু চাইল্ড, বাই দ্য ওয়ে, ঠিক আছে? সুপার দিয়ে আমি প্যারেন্টের কনস্ট্রাক্টরটা ইউজ করে আমি যে চাইল্ডের ইনফরমেশন, ঠিক আছে, চাইল্ডের ইনফরমেশনটা কি আমি ডিক্লেয়ার করছি, ওকে? এটা কি বুঝতে পারলা? সো দিস সেলফ উইল অলওয়েজ পয়েন্ট টুয়ার্ডস কি চাইল্ড, কারণ আমি কি এই সুপারে আসছি কোথা থেকে? চাইল্ড থেকে আসছি না? চাইল্ড থেকে কল হচ্ছে না এই যে সুপার ডট ইনিটটা? সো দিস সেলফ ইজ অ্যাকচুয়ালি পয়েন্টিং টু মাই চাইল্ড। সো চাইল্ডের নাম আর চাইল্ডের ডেট অফ বার্থটা কি হয়ে গেল? অ্যাসাইন হয়ে গেল এখানে। আর চাইল্ডের কোন জিনিসটা এখন আমার অ্যাসাইন করা বাকি ছিল? লোকেশনটা, রাইট? সো এই লোকেশনটা আমরা পরের লাইনে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে? ক্লিয়ার এটা? Guys, any confusion? Any confusion? মিস হ্যাঁ বলো। প্যারেন্ট ক্লাসের সেলফটা কি মিন করতেছে তাহলে? আচ্ছা শোনো, আমি যখন চাইল্ড, এই যে দেখো C2 বা C1 অবজেক্টটা কোন ক্লাসের চাইল্ড, সরি কোন ক্লাসের অবজেক্ট? চাইল্ড ক্লাসের অবজেক্ট না, ইয়েস মিস। রাইট? সো আমি কোথায় শুরুতে খুঁজবো কনস্ট্রাক্টর এক্সিস্ট করে কিনা? চাইল্ড ক্লাসের স্কোপে খুঁজবো, তাই না? হ্যাঁ মিস। তো চাইল্ড ক্লাসের স্কোপে আমি খুঁজলাম, পেয়ে গেলাম যে হ্যাঁ একটা কনস্ট্রাক্টর এখানে আছে। তাহলে কি আমি আর মেথড রেজোলিউশন অর্ডারের অনুযায়ী উপরে কি আর তাকাবো? না মিস। না, রাইট? আচ্ছা এখন আমি আমার এই কনস্ট্রাক্টরটা ইউজ করব, ঠিক আছে? তো এই কনস্ট্রাক্টরটা ইউজ করার সময় এখানে আমি দেখতে পাচ্ছি যে C1 আর C2 তে দেখো নাম্বার অফ আর্গুমেন্টস দ্যাট উই আর পাসিং, এটা কি ইকুয়াল? রাইট নাও নাম্বার অফ আর্গুমেন্টস বলতে যে ইনফরমেশন গুলো আমরা পাঠাচ্ছি, দেখো C1 এ কোনো ইনফরমেশন পাঠাচ্ছি না, না C2 তে 3টা ইনফরমেশন পাঠাচ্ছি, রাইট? সো নাম্বার অফ কি আর্গুমেন্টস আমাদের ইকুয়াল না, রাইট? সো যখন এরকম কেস আসে আমরা কিভাবে হ্যান্ডেল করি জিনিসটা? সুপার ইউজ করে। না আমরা জিনিসটা হ্যান্ডেল করি এই যে এই জায়গাটা কিভাবে হ্যান্ডেল করি আমরা? ডিফল্ট প্যারামিটার টেকনিক ইউজ করে, রাইট? অথবা আননোন নাম্বার অফ আর্গুমেন্টস টেকনিক ইউজ করে মেথড ওভারলোডিং যখন করি, রিমেম্বার এখানে কি কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে, হ্যাঁ মিস। ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু আমরা মিড টার্মে দেখে আসছি, রাইট? আচ্ছা সো এখন আমরা ওভারলোডিং ইউজ করে জিনিসটা হ্যান্ডেল করছি, ঠিক আছে? হ্যান্ডেল করলাম, এই যে এই লাইন যাতে আমাকে এরর না দেয় এর জন্য কি আমি এখানে ডিফল্ট ভ্যালুস স্টোর করে ফেললাম প্রত্যেকটা প্যারামিটারের পাশে, ঠিক আছে? নেক্সট আমরা কি করি কনস্ট্রাক্টরে? এই যে ইনফরমেশন গুলা যে রিসিভ করছে এই ইনফরমেশন গুলা কি আমরা অ্যাসাইন করি না, রাইট? অ্যাসাইনিংটা আমরা কিভাবে করি? সেলফ ডট দিস ইজ ইকুয়ালস টু দিস, এইভাবে করি অ্যাসাইনিংটা, রাইট? তা আমরা এখানে চাইলে কি লিখতে পারতাম? কিছুক্ষণ আগে লিখেছিলাম না যে সেলফ ডট নেম ইজ ইকুয়ালস টু নেম, এতদিন যেভাবে শিখে আসছি, রাইট? যে এই যে
self dot name is equals to name, তারপর self dot dob is equals to dob, এইভাবে অ্যাসাইনিং করে আসছি না? হ্যাঁ মিস। আচ্ছা, এখন দেখো ইনহেরিটেন্স আমরা পড়ছি, ঠিক আছে? ইনহেরিটেন্স কেন করি? কোডের রিইউজিবিলিটি বাড়ানোর জন্য, ঠিক আছে? যাতে আমাদের যাকে ইনহেরিট করছি, ধরো আমি অ্যাজ আ চাইল্ড আমি আমার প্যারেন্টস এর সম্পত্তি ইনহেরিট করলাম, ঠিক আছে? তো আমি কি যে সম্পত্তি আমার কাছে অলরেডি আছে ওটা কি আমি আবার কিনবো? না না, মিস। রাইট? বিকজ ওটা কি আমি ইনহেরিট করে ফেলেছি না? সো এখানে দেখো প্যারেন্ট ক্লাসকে আমি ইনহেরিট করছি, রাইট? সো প্যারেন্টের যত অ্যাট্রিবিউটস আছে, যত বিহেভিয়ার আছে সবকিছুকে আমি ইনহেরিট করে ফেলেছি, ঠিক আছে? সবকিছুর অ্যাক্সেস আমার কাছে আছে, রাইট? সো এই যে এই দুইটা লাইন self dot name is equals to name আর self dot date of birth is equals to date of birth, এই দুইটা লাইন দেখো প্যারেন্ট ক্লাসে কি অলরেডি এক্সিস্ট করে, তাই না? সো আমি চাই এই দুইটা লাইন আমি আবার ডাবল না লিখে এটা রিইউজ করব, প্যারেন্টেরটাই আমি কোনোভাবে আরেকবার ব্যবহার করব, ঠিক আছে? সো ওই জিনিসটা কিভাবে করি? সিনট্যাক্সটা কি? সুপার দিয়ে আমি পয়েন্ট করি কাকে? আমার যাকে ইনহেরিট করছি তার দিকে পয়েন্ট করি, রাইট? তো সুপার প্যারেনথেসিস কার দিকে পয়েন্ট করছে? যাকে ইনহেরিট করছি, হুইচ ইজ কি? প্যারেন্ট। ওকে? সো প্যারেন্টের কোথায় আমি যেতে চাই এটা ডটের পরে লিখবো, ঠিক আছে? কোনো মেথডে যেতে চাই নাকি কনস্ট্রাক্টরে যেতে চাই নাকি কোনো ভ্যারিয়েবল আমি এখন অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে? সো এখানে কি আমি কনস্ট্রাক্টরের কাছে যেতে চাই, রাইট? সো কনস্ট্রাক্টর কিভাবে আমরা লিখি? ইনিট লিখলাম, ফাইন। আর আমরা কি পাঠাচ্ছি? নামটা পাঠাচ্ছি আর ডেট অফ বার্থটা পাঠাচ্ছি, রাইট? বিকজ এই দুইটা জিনিসই তো এখানে কি অ্যাসাইন করছে প্যারেন্ট, রাইট? এতটুকু ক্লিয়ার? মিস মিস। আচ্ছা, তো আমি এই যে প্যারেন্টের কনস্ট্রাক্টরের কাছে যে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি? চাইল্ড ক্লাসটার থেকে যাচ্ছি না, রাইট? চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতর থেকে আমি যাচ্ছি প্যারেন্টের কনস্ট্রাক্টরের কাছে, তাই না? সো প্যারেন্টের কনস্ট্রাক্টরের কাছে আমি আসলাম ফ্রম ওয়্যার? ফ্রম চাইল্ডস কনস্ট্রাক্টর, ঠিক আছে? যেহেতু চাইল্ডের কনস্ট্রাক্টরের কাছ থেকে আমি এখানে আসছি, এই সেলফটা কাকে পয়েন্ট করবে? চাইল্ডকে পয়েন্ট করবে, ঠিক আছে? বুঝতে পারলা? যে দিস নেম অ্যান্ড দিস ডেট অফ বার্থ দ্যাট আই এম গোইং টু অ্যাসাইন, এটা হচ্ছে গিয়ে C2 এর জন্য। বুঝতে পারলা? C2 এর নেম হচ্ছে গিয়ে এই নেম, C2 এর ডেট অফ বার্থ ইজ ইকুয়ালস টু দ্য ডেট অফ বার্থ, ঠিক আছে? তারপরে কি আমার এটার এক্সিকিউশনটা শেষ, আর কোনো লাইন নাই, রাইট? এই কনসেপ্টরে। তো আমি আবার কোথায় ফেরত চলে যাব? যেখান থেকে আমার এই লাইনটা কল হচ্ছিল। তো এই লাইনে আমি ফেরত চলে আসলাম, এটার এক্সিকিউশন ডান। মিস তারপরে কি 17 নাম্বার লাইনে লোকেশনটা আমি এখানে অ্যাসাইন করছি, ক্লিয়ার? ক্লিয়ার? মিস সি সি মানে C2টা কি গুলশানটাকে ইয়া করবে? C2 টা কি একটা অবজেক্ট ক্রিয়েট করছি চাইল্ড ক্লাসের আন্ডারে, রাইট? এখানে Yes. তিনটে ইনফরমেশন পাঠাচ্ছি, নামটা, ডেট অফ বার্থ, আর একটা কি লোকেশন, রাইট? মিস তো প্যারেন্ট এখানে ক্লাসটা কি ইনহেরিট করবে তখন গুলশানকে? না, প্যারেন্ট কেন কাউকে ইনহেরিট করবে? চাইল্ড ক্লাস ইনহেরিট করছে প্যারেন্টকে, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে? প্যারেন্ট কিন্তু চাইল্ডের কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না। উপর থেকে কিন্তু কখনোই নিচের দিকে আমরা তাকাই না, আমরা নিচ থেকে উপরের দিকে তাকাই, ঠিক আছে? ওকে। সো প্যারেন্ট কিন্তু চাইল্ডের কোনো কিছুই অ্যাক্সেস করতে পারছে না, চাইল্ড হচ্ছে গিয়ে প্যারেন্টের সবকিছুকে অ্যাক্সেস করতে পারছে, ওকে? তো চাইল্ডের এই দুইটা ইনফরমেশন আমি কি প্যারেন্টের এই দুইটা লাইন দিয়ে রিইউজ করে ফেললাম। এই যে নাম আর ডেট অফ বার্থটা আমি প্যারেন্টের ওই দুইটা লাইন দিয়ে আমি চাইল্ডের জন্য রিইউজ করে ফেললাম জিনিসটা, ওকে? আর আমাদের বাকি থাকে কি? বাকি থাকে আমাদের এই এক্সট্রা ইনফরমেশনটা, লোকেশন, রাইট? এই এক্সট্রা প্যারামিটারটা কি আমাকে এখন অ্যাসাইন করতে হবে C2 এর ইনফরমেশনের জন্য, রাইট? যে হ্যাঁ, C2 হচ্ছে গুলশানে দ্যাট চাইল্ড ওয়াজ বর্ন, রাইট? সো এই লোকেশনটা আমরা কোথায় এখন ডিক্লেয়ার করছি বা অ্যাসাইন করছি? এই যে লাইন নাম্বার 17 এ। বিকজ এই যে আমি প্যারেন্টের কনস্ট্রাক্টর যখন রিইউজ করছিলাম, প্যারেন্ট কিন্তু নাম আর ডেট অফ বার্থ ছাড়া কোনো কিছু কিন্তু অ্যাসাইন করতে পারবে না, রাইট? তাই না? সো শুধু নাম আর ডেট অফ বার্থটাই কি আমি অ্যাসাইন করছিলাম প্যারেন্টের কনস্ট্রাক্টরটা ইউজ করে। ফাইন, বাট উই ওয়ার লেফট উইথ লোকেশন। সো লোকেশনটা আমরা এখানে এভাবে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে?
ক্লিয়ার এটা মোটামুটি? এমন কি কেউ আছে যে এখনো বুঝি নাই? এরকম থাকলে বলতে পারো, ইটস ফাইন। ম্যাম এটা বুঝেছি, তবে আরেকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। ম্যাম আমাদের হচ্ছে টাস্ক অ্যাসাইনমেন্টের মধ্যে একটা টাস্ক ছিল, ওটা হচ্ছে ম্যাঙ্গো আর হচ্ছে জ্যাকফ্রুট নিয়ে। তো ওখানে হচ্ছে একটা মানে ফ্রুট ক্লাসেরই হচ্ছে চাইল্ড ক্লাস ছিল দুটো, একটা ম্যাঙ্গো আর একটা হচ্ছে জ্যাকফ্রুট। তো হুম। ওখানে হচ্ছে যখন ম্যাঙ্গো ক্লাস থেকে হচ্ছে প্যারেন্ট ক্লাসে হচ্ছে মানে প্যারেন্ট ক্লাসের ইনস্ট্রাক্টর কনস্ট্রাক্টরে যখন পাঠিয়ে দিচ্ছিলাম আমরা, তখন হচ্ছে নেম বা আরো যা যা ছিল ওগুলো হচ্ছে অ্যাসাইন হচ্ছিল। কিন্তু হুম। পরে যখন আবার জ্যাকফ্রুট থেকে পাঠিয়ে দিচ্ছিলাম ওই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরে, তখন হচ্ছে সেম জিনিসগুলোই জ্যাকফ্রুটের জন্য হচ্ছিল না। এখানে কি মানে ওই যে সিঙ্গেল চাইল্ড থাকতে পারবে এরকম কোনো ব্যাপার আছে? উম এটা তো হওয়ার কথা না, কারণ ধরো আমি সেম জিনিসটা যদি একটু কোড করে দেখাই, ম্যাম জিনিসটা কাইন্ড অফ। একটা জিনিস ছিল ম্যাম, ওই কোডটা তো ম্যাম ওভাবে হ্যান্ডেল করার কথা ছিলও না। আচ্ছা, ওটা এটা ম্যাম ওই আমি যে তো ওই টাস্কটা এখন আমার মাথায় আসতেছে না, ওটা বাট ম্যাম ওই যে ডান্ডার এসআরটি দিয়ে হ্যান্ডেল করা যেটা ম্যাম, হ্যাঁ স্ট্রিং হ্যাঁ, মেথড দিয়ে যেটা ছিল। এসটিআর দিয়েই করেছিলাম, কিন্তু একবার মানে ম্যাঙ্গোর জন্য যখন হচ্ছিল, পরে যখন জ্যাকফ্রুটের জন্য আবার সেম কল করছিলাম, ওটা আর অ্যাসাইন হচ্ছিল না। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার ফিগার আউট করতে হবে। ল্যাব টাস্ক তো আর আমি এখন করে দিব না। আমি হচ্ছে তোমার যা, যা রিলেভেন্ট থিওরিতে আমাদের আছে ওগুলো আমি এখন করাচ্ছি। ঠিক আছে? আর ওইটা নিয়ে আমরা লাস্টে ক্লাসের পরে যদি টাইম থাকে we will discuss about that. ঠিক আছে? ল্যাব টাস্কটা খুলে আমাকে পড়ে দেখতে হবে। পড়ে আমি ওটা তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? If we ওকে have ম্যাম। time. অলরাইট? না হলে কালকে আরেকটা ক্লাস নেওয়া যাবে। কোনো সমস্যা নাই। আর এসটিআর আমি এখনো পড়াইনি। এসটিআর কিন্তু এই ক্লাসের লাস্টে আমি দেখাবো। এখানে। ওকে? সো আস্তে, আস্তে আমি আসছি। সো আপাতত যা, যা বুঝালাম এটা কি ক্লিয়ার? ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ বলো। ম্যাম আমরা মানে যখন লাস্ট ল্যাব ক্লাসটা করেছিলাম, তো ল্যাবের ফ্যাকাল্টি বলেছিলেন যে মানে প্যারেন্ট ক্লাসতে যদি কোয়েশ্চেনে কোনো ইনস্ট্রাকশন না দেওয়া থাকে, প্যারেন্ট ক্লাসটাও এডিট করা যায়। কিন্তু আজকে আবার ল্যাব ক্লাসে যখন স্যার ক্লাস নিলেন, উনি আবার বলছেন যে প্যারেন্ট ক্লাস যেভাবে থাকবে মানে ড্রাইভার কোডের মতো এটা অক্ষতই রাখতে হবে। তো ম্যাম থিওরিতে আমরা আসলে কি করব? প্যারেন্ট ক্লাসটা কি যদি একটু চেঞ্জ করা দরকার হয় করব, নাকি এটা অক্ষত রেখেই বাকিগুলা চেঞ্জ করব? আচ্ছা, এখন এটা তোমার ডিপেন্ড করছে যে তোমার মিড টার্মের কোয়েশ্চেনটা কিরকম আসবে। ঠিক আছে? এখন মিড টার্মের কোয়েশ্চেনে যদি তোমার শুধু ড্রাইভার কোডটা দেওয়া থাকে, ঠিক আছে? ড্রাইভার কোড পড়ে তখন তোমাকে বুঝতে হবে যে প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টরে কি থাকবে বা আদৌ কোনো কনস্ট্রাক্টর লাগবে কিনা। চাইল্ড ক্লাস কাকে ইনহেরিট করবে, চাইল্ড ক্লাসের মধ্যে আমি কনস্ট্রাক্টর লিখবো, লেখার দরকার আছে নাকি আমি প্যারেন্টেরটাই ইউজ করতে পারবো নাকি ডিফল্ট ইউজ করব। ঠিক আছে? এটা পুরোপুরি ড্রাইভার কোড দেখে তখন তোমাকে ফিগার আউট করতে হবে। ইউ হ্যাভ দ্য ফ্রিডম দেয়ার। ঠিক আছে? কিন্তু যদি তোমাকে ধরো এরকম অর্ধেক একটা ইনফরমেশন দেওয়া, ধরো প্যারেন্ট ক্লাসটা দেওয়া আর তোমার এই ড্রাইভার কোডটা দেওয়া, আউটপুট দেওয়া, আর তোমাকে বললো যে চাইল্ড ক্লাসটা এখন তোমাকে লিখতে হবে, যেখানে চাইল্ড ক্লাসটা হচ্ছে প্যারেন্টকে ইনহেরিট করে। ঠিক আছে? সো এরকম কেসে ইউজুয়ালি কখনোই আমরা বলি না যে ড্রাইভার কোড বা যেই যতটুকু হাফ কোড তোমার দেওয়া, প্যারেন্ট ক্লাসে যে দেওয়া, এটা কিন্তু আমরা এডিট করার পারমিশন দেই না তখন। ঠিক আছে? তখন শুধু যতটুকু তোমাকে লিখতে বলা হচ্ছে যে চাইল্ড ক্লাসটা তোমাকে লিখতে বলা হচ্ছে, রাইট? যে ধরো প্যারেন্টকে ইনহেরিট করছে। শুধু ততটুকুই তোমাকে লিখতে হবে। বাকিগুলো তুমি এডিট করতে তখন পারবা না। ঠিক আছে? জি ম্যাম, কিন্তু এটা যদি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের মতো থাকে যে একটা বেস ক্লাস তার অনেকগুলা সাব ক্লাস থাকবে, তো সেই ক্ষেত্রেও কি আমরা প্যারেন্ট ক্লাসটা এডিট করতে পারবো না? না, না, তখন তুমি এডিট করতে পারবা না। তোমাকে যেই কোডটা দেওয়া থাকবে ওটা কখনোই হচ্ছে এডিট করতে পারবা না। বুঝছো? জি তোমার ম্যাম। হচ্ছে সাব ক্লাস গুলা জাস্ট তুমি লিখবা। সাব ক্লাস গুলা লিখে সাব ক্লাসে যদি এক্সট্রা ইনফরমেশন গুলা লাগে, যেমন ফর এক্সাম্পল দেখো এখানে সেলফ ডট লোকেশন আমার এখানে অ্যাসাইন করা লাগছে, রাইট? এই জিনিসটা আমাকে হ্যান্ডেল করা লাগছে। সো এই জিনিসটা তুমি কিভাবে হ্যান্ডেল করবা সাব ক্লাসে তখন জিনিসগুলা করবা। বুঝছো? বাট যেই পিস অফ কোড তোমাকে দেওয়া থাকবে ওটা তুমি কখনো এডিট করবা না। অলরাইট? জি ma'am, বুঝতে মেক্সিমাম পেরেছি। কেসেই আমরা এডিট করতে দেই না। যদি এডিট করার পারমিশন আ দেওয়া থাকে তাহলে ইট উইল বি মেনশনড। মানে যে তুমি এডিট করতে পারবা এই জিনিসটা আমরা কোয়েশ্চেন এ বলে দিব। ওকে? যে তাহলে ইউ ক্যান। কোয়েশ্চেনে যদি না বলা থাকে তাহলে এটা আমরা এডিট করবো না, যেভাবে আছে ওভাবেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, যেভাবে আছে ওভাবেই থাকবে। জি ম্যাম, এটাই। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? যতটুকু পড়ালাম। আচ্ছা, হোপফুলি নাই, তাহলে আমরা একটু সামনে আগাই। ঠিক আছে? সো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে C1 চাইল্ড বা C2 চাইল্ড ক্লাসের যখন অবজেক্ট আমরা ক্রিয়েট করছি, রাইট? whenever these objects are being created, তখন কি চাইল্ড স্কোপের যে কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরকে কিন্তু আমরা ইউজ করছি, রাইট?
নিজের কনস্ট্রাক্টরকে আমরা প্রায়োরিটাইজ করছি। প্যারেন্টের কাছে কনস্ট্রাক্টর থাকা সত্ত্বেও আমরা কি নিজের যে কনস্ট্রাক্টরটা ওকে প্রায়োরিটি দিচ্ছি, তাই না? এটাকে আমরা কি বলি? কেউ বলতে পারবা? নাস্তাসে বলেছিলাম। ম্যাম বুঝিনি কোয়েশ্চেন, মানে আরেকবার বলা যাবে? আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে আমি দেখো যখন C1 বা C2 অবজেক্ট আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে? তখন কি অবজেক্ট ক্রিয়েশনের সময় we search for constructor, রাইট? তবু কোথায় সার্চ করি সবার প্রথমে? নিজের স্কোপে কনস্ট্রাক্টরটা আছে কিনা, রাইট? এই ক্ষেত্রে কি নিজের স্কোপে কনস্ট্রাক্টর এক্সিস্ট করছে, রাইট? আর কি যাকে আমি ইনহেরিট করছি, প্যারেন্টকেও কিন্তু আমি এখানে ইনহেরিট করছি, রাইট? আর প্যারেন্টেরও কি একটা কনস্ট্রাক্টর আছে, রাইট? বাট প্যারেন্টের কনস্ট্রাক্টর কিন্তু আমরা কি ডিরেক্টলি কিন্তু ইউজ করছি না। আমরা নিজের কনস্ট্রাক্টরের ভিতর থেকে প্যারেন্টকে ইউজ করতে পারি চাইলে সুপার দিয়ে, রাইট? কিন্তু প্রায়োরিটি কাকে দিচ্ছি আমি? নিজের কনস্ট্রাক্টরকে, রাইট? এটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা কি বলি? কনস্ট্রাক্টর ওভাররাইডিং। এক্স্যাক্টলি, কনস্ট্রাক্টর ওভাররাইডিং। ঠিক আছে? অলরাইট। এখন if I write this যে C1 dot method A, ঠিক আছে? এই লাইনটা কি করবে বলো তো? এই লাইনটা C1 কি? কোন ক্লাসের অবজেক্ট? চাইল্ড ক্লাসের অবজেক্ট, তাই না? ফার্স্টে ও খুঁজবে যে চাইল্ড ক্লাসের কি কোনো মেথড A বলে কেউ আছে কিনা। ওকে? মেথড A বলে কি কেউ এখানে আছে? নাই, রাইট? তারপরে ও চেক করবে মেথড রেজোলিউশন অর্ডার ওয়াইজ চেক করবে যে কাউকে ইনহেরিট করে কিনা। Yes, it is inheriting someone. It is inheriting parent class, right? আচ্ছা। তো এরপরে নেক্সট ও অর্ডার ওয়াইজ যাবে যে প্যারেন্ট ক্লাসে কি কোনো মেথড এ আছে কিনা। প্যারেন্ট ক্লাসে কি আছে? আছে, রাইট? আছে। সো এই যে এই মেথডটা তখন সে যেহেতু ইনহেরিট করছে প্যারেন্ট ক্লাসকে, চাইল্ড হচ্ছে গিয়ে ওকে অ্যাক্সেস করতে পারছে, রাইট? Ergo this method A can be accessed and executed and আমাদের আউটপুটে তখন কি আসবে? মেথড A inside parent. ওকে? এটা ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো হোয়াট ইফ এটা হতো যে আমার চাইল্ড যেই স্কোপটা, চাইল্ড স্কোপে সেম একটা মেথড এ নামের আমার কাছে একটা মেথড আছে, ঠিক আছে? I'm gonna print মেথড এ ইনসাইড চাইল্ড, ঠিক আছে? এখন কি হবে বলো তো? এখন যখন আমি এই যে C1 ডট মেথড এ কল দিচ্ছি, তখন কি ও ফার্স্টে খুঁজবে নিজের স্কোপে আছে কিনা। নিজের স্কোপে কি আছে মেথড এ? আছে, জি রাইট? ম্যাম। তাহলে কি আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি কাকে দিব? নিজেরটাকে দিব, রাইট? তাহলে কি আমার নিজের স্কোপের মেথড এটাকে রান করবে, রাইট? রান করে কি প্রিন্ট করবে এখন? মেথড এ ইনসাইড চাইল্ড। একটু আগে কি ছিল আমার? মেথড এ ইনসাইড প্যারেন্ট, রাইট? এখন কি হয়ে যাবে? মেথড এ ইনসাইড চাইল্ড। ঠিক আছে? এইটাকে কি বলছি আমরা? মেথড ওভাররাইডিং। এক্স্যাক্টলি, দিস ইজ কল্ড মেথড ওভাররাইডিং। ওকে, যে নিজের স্কোপে যে মেথডটা আছে প্যারেন্টের কাছে থাকা সত্ত্বেও আমি নিজেরটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। দিস ইজ কল্ড মেথড ওভাররাইডিং। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, P1 নামের যদি এখন একটা অবজেক্ট থাকে প্যারেন্ট ক্লাসের, আর প্যারেন্ট ক্লাস কিন্তু কাউকে ইনহেরিট করছে না, রাইট? তাই না? সো এই লাইনটা কি আমাকে এরর দিবে? রান দিয়ে দিচ্ছি আগেই। অফকোর্স এরর দিবে, ঠিক আছে? কেন? বিকজ প্যারেন্ট ক্লাসের স্কোপে দেখো একটা কনস্ট্রাক্টর এক্সিস্ট করে, তাই না? রাইট? সো এই কনস্ট্রাক্টরে আমার কি ২ টা প্যারামিটার নিচ্ছে। সো অফকোর্স আমার কি ২ টা প্যারামিটার সবসময় কি ২ টা ইনফরমেশন পাঠাতে হবে যখনই আমি প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। সো আমি ২ টা নাম পাঠাই যে ধরো বব আর ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে দিস। অলরাইট? সো এখন আমাকে আর এরর দিবে না। বিকজ প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টরটা এখানে যে ২ টা ইনফরমেশন নিচ্ছে, ২ টা আমি ইনফরমেশন পাঠাচ্ছি এন্ড সাকসেসফুলি আমার অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। ওকে? নাও মাই কোয়েশ্চেন ইজ যে P1 ডট মেথড এ যদি আমি করি আমার আউটপুটটা কি আসবে?
P1 হচ্ছে প্যারেন্ট ক্লাসের মেথড, ঠিক আছে? সো প্যারেন্ট ক্লাসের স্কোপে খুঁজবে যে মেথড এ আছে কিনা। হ্যাঁ, মেথড এ এক্সিস্ট করে অ্যান্ড ইট উইল সাকসেসফুলি প্রিন্ট কি মেথড এ ইনসাইড প্যারেন্ট, ঠিক আছে? সো আমি এটা রান দিই, মেথড এ ইনসাইড প্যারেন্ট এটা প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন ইজ p1 ডট মেথড বি, এই লাইনটা কি কাজ করবে বলো তো? p1 ডট মেথড বি এই লাইনটা কাজ করবে? জি ম্যাম, কাজ করবে। কেন কাজ করবে? না ম্যাম, করবে না। এক্স্যাক্টলি করবে না। p1 কোন ক্লাসের অবজেক্ট? প্যারেন্ট ক্লাসের অবজেক্ট, রাইট? তো প্যারেন্ট কি কাউকে ইনহেরিট করে? না, রাইট? প্যারেন্ট কিন্তু কাউকে ইনহেরিট করে না, ঠিক আছে? প্যারেন্টকে কে ইনহেরিট করে? চাইল্ড ইনহেরিট করে, ঠিক আছে? প্যারেন্ট ক্যানট অ্যাক্সেস এনিথিং অফ দ্য ক্লাস চাইল্ড, বাট চাইল্ড হচ্ছে যেহেতু প্যারেন্টকে ইনহেরিট করছে, ইট হ্যাজ অ্যাক্সেস টু প্যারেন্টস অ্যাট্রিবিউটস, প্যারেন্টসের যত মেথড থাকবে সবকিছু চাইল্ড অ্যাক্সেস করতে পারবে, বাট নট ভাইস ভার্সা, ঠিক আছে? সো মেথড বি কিন্তু চাইল্ড ক্লাসে এক্সিস্ট করে, মেথড বি কিন্তু চাইল্ড ক্লাসে এক্সিস্ট করে, ঠিক আছে? কিন্তু আমি কল দিচ্ছি কোথা থেকে? p1 থেকে, রাইট? p1 অবজেক্টের থ্রুতে মেথড বিটাকে কল দিচ্ছি। সো p1 কোন ক্লাসের চাইল্ড? প্যারেন্ট ক্লাসের চাইল্ড, রাইট? প্যারেন্ট ক্লাসে আসলো, এই স্কোপে ও চেক করবে যে মেথড বি এক্সিস্ট করে কিনা। না, এই স্কোপে কোনো মেথড বি এক্সিস্ট করছে না। নেক্সট মেথড রেজলিউশন অর্ডার ওয়াইজ ও চেক করবে যে ও কি কাউকে ইনহেরিট করে কিনা। না, ও কাউকে ইনহেরিট করে না, রাইট? তো যেহেতু কাউকে ইনহেরিট করে না, তার মানে কি? দিস ইজ নট পসিবল, রাইট? এই লাইনটা আমাকে তাহলে কি দিবে? একটা এরর দিবে যে মেথড বি প্যারেন্ট ক্লাসে এক্সিস্টই করে না, ঠিক আছে? ক্লিয়ার এটা? সো ইনহেরিটেন্স জিনিসটা সবসময় কি ওয়ান ডিরেকশনাল, ঠিক আছে? ইউনিডিরেকশনাল, যে যাকে ইনহেরিট করছে মানে চাইল্ড ক্লাস যাকে ইনহেরিট করছে, ইন দিস কেস প্যারেন্ট, ওকে, ইট হ্যাজ অ্যাক্সেস টু এভরিথিং অফ দ্যাট ক্লাস। প্যারেন্টের সবকিছু চাইল্ড হচ্ছে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু নট ভাইস ভার্সা। প্যারেন্ট কোনো কিছু, প্যারেন্ট চাইল্ডের কোনো কিছুকে অ্যাক্সেস করতে পারবে না, ওকে? ক্লিয়ার এটা? ইয়েস মিস। জি ম্যাম, ক্লিয়ার। অলরাইট, তাহলে আমরা একটু ইন শর্ট লেটস ডিসকাস অ্যাবাউট মাল্টি লেভেল ইনহেরিটেন্স, ঠিক আছে? মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমি কি বলেছিলাম যে লেভেল বাই লেভেল যায়, রাইট? সো ধরো একটা গ্র্যান্ড প্যারেন্ট আছে, গ্র্যান্ড প্যারেন্টকে ইনহেরিট করবে প্যারেন্ট, আর তারপর আরেকটা ক্লাস আছে চাইল্ড। চাইল্ড যদি প্যারেন্টকে ইনহেরিট করে, ইট হ্যাজ অ্যাক্সেস টু গ্র্যান্ড প্যারেন্টস থিংস টু। আচ্ছা, এটা আমি লিখে করলে একটু ইজি হবে যা বলছি। দেখো, গ্র্যান্ড প্যারেন্ট একটা ক্লাস আছে, ঠিক আছে? এই ক্লাসে ধরো একটা কনস্ট্রাক্টর আছে ইনিট, যে কিনা সেলফ নেম আর ডেট অফ বার্থ নিচ্ছে, ঠিক আছে? ফাইন। আচ্ছা, একটা মেথডও লিখি আমি, যে ওর কাছে একটা মেথড আছে, মেথড সে বি, ওকে, and is gonna print method b inside grandparent, ওকে। নেক্সট আমার কাছে আছে একটা প্যারেন্ট ক্লাস। now this parent class inherits grandparent, okay, and this parent class has a method a, and it's gonna print method a inside parent, ঠিক আছে? ফাইনালি, যেহেতু এটা মাল্টি লেভেল, ঠিক আছে? মাল্টি লেভেল কিরকম ছিল? আরেকটা ক্লাস থাকবে চাইল্ড ক্লাস, ও ইনহেরিট করে একটা প্যারেন্টই, ঠিক আছে? and that parent is the name is parent এখানে, ঠিক আছে? মানে চাইল্ড হচ্ছে একটা ক্লাসকে ইনহেরিট করছে, in this case the child is inheriting the parent class, ওকে? আচ্ছা, তো ওর হচ্ছে ধরো একটা মেথড আছে, মেথড সি, প্রিন্ট করবে মেথড সি ইনসাইড চাইল্ড, ঠিক আছে? সো মাল্টি লেভেল ইনহেরিটেন্স দেখতে এরকম হয়।
আরো লেভেল থাকতে পারে, ঠিক আছে? গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট থাকতে পারে, গ্রেট 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 গ্র্যান্ড প্যারেন্ট থাকতে পারে। ওকে, সো এখানে কি রুটটা আমার অ্যাকচুয়ালি গ্র্যান্ড প্যারেন্ট, রুট ইজ অ্যাকচুয়ালি আ মাদার ক্লাস যেখান থেকে অ্যাকচুয়ালি ডিফল্ট সবকিছু আমরা ইউজ করি। ওকে, এরপরে আসে হচ্ছে গিয়ে যে যাদেরকে আমরা এখানে ডিক্লেয়ার করছি। সো এখানে কি আমার ক্লাস গ্র্যান্ড প্যারেন্ট শুরুতে লেভেল 1 এ, ঠিক আছে? গ্র্যান্ড প্যারেন্টকে কে ইনহেরিট করছে? প্যারেন্ট, রাইট? তো প্যারেন্ট তাহলে কি গ্র্যান্ড প্যারেন্টের সবকিছুর অ্যাক্সেস প্যারেন্টের কাছে আছে। ওকে, বিকজ প্যারেন্ট ইজ ইনহেরিটিং গ্র্যান্ড প্যারেন্ট। অলরাইট, নেক্সট হচ্ছে চাইল্ড, আর একটা ক্লাস আছে আমার। এখন চাইল্ড কাকে ইনহেরিট করছে? প্যারেন্টকে ইনহেরিট করছে, তাই না? তো এখন প্যারেন্টকে যে ও ইনহেরিট করছে, ইট হ্যাজ এভরিথিং অফ প্যারেন্ট ক্লাস। ওকে, নাও দ্য এক্সট্রা থিং ইজ যে প্যারেন্ট কি আবার গ্র্যান্ড প্যারেন্টকেও কি ইনহেরিট করে, তাই না? এর জন্য চাইল্ডের কি প্যারেন্টের সবকিছুর অ্যাক্সেস আছে এবং গ্র্যান্ড প্যারেন্টের সবকিছুর অ্যাক্সেস আছে। ক্লিয়ার এটা? সো গ্র্যান্ড প্যারেন্ট হ্যাজ নো অ্যাক্সেস টু এনিথিং অফ প্যারেন্ট অর চাইল্ড। ওকে, parent is inheriting grandparent, so parent has access to everything of grandparent class. Next, child is inheriting parent. Okay, so child has access to everything of the class parent, and jehoto parent is inheriting grandparent class, child has access to everything of grandparent class as well. এটা কি ক্লিয়ার? সো গ্র্যান্ডপ্যারেন্টের কারো মানে গ্র্যান্ডপ্যারেন্টের কোনো অ্যাক্সেস নাই। গ্র্যান্ডপ্যারেন্ট হ্যাজ নো অ্যাক্সেস to anything of parent or child class. ঠিক আছে? Parent inheriting grandparent thus has access to everything of grandparent. Child inheriting parent, right? So it has access to everything of parent plus as P হচ্ছে কি parent, ঠিক আছে? As P is inheriting grandparent, child has access, নেক্সট লাইনে লিখে আমি, ঠিক আছে? Child has access to everything of grandparents. ক্লিয়ার এটা এখন? Yes, এনি miss. কনফিউশন? আচ্ছা, তাহলে কোড করি, ঠিক আছে? ড্রাইভার কোডে কিছু একটা চলো লিখি যে C1 একটা অবজেক্ট ক্রিয়েট করছি চাইল্ড, ঠিক আছে? এই লাইনটাকে আমাকে এরর দিবে বলো তো? হ্যাঁ ম্যাম, এরর দিবে। আচ্ছা, কেন এরর দিবে? ম্যাম কারণ ওর নিজের কোনো কনস্ট্রাক্টর নাই, তারপরে ওকে, হলো মেথড রেজলিউশন অর্ডার অনুযায়ী প্যারেন্ট ক্লাসে যাবে, হ্যাঁ প্যারেন্ট গেল, ক্লাসেও কোনো কনস্ট্রাক্টর নাই। ওকে, তারপরে আবার যেহেতু গ্র্যান্ড প্যারেন্টকে এটা ইনহেরিট করতেছে, ও আবার গ্র্যান্ড প্যারেন্ট ক্লাসে যাবে। হ্যাঁ, গ্র্যান্ড প্যারেন্ট ক্লাসে এখানে দুইটা প্যারামিটার, বাট এখানে কোনো আর্গুমেন্ট দেয়া নাই। So এর ভেরি জন্য গুড, ভেরি ভেরি গুড, ইয়েস এক্স্যাক্টলি। ও যেটা বললো একদম এটাই, যে চাইল্ড ক্লাস কি C1 ইজ অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস চাইল্ড, ঠিক আছে? সো মেথড রেজলিউশন অর্ডার অনুযায়ী ও প্রথমে কোথায় খুঁজবে? কনস্ট্রাক্টর খুঁজবে ও নিজের স্কোপে আছে কিনা। তো নিজের স্কোপ কি? দিস ওয়ান, রাইট? দিস 3 লাইনস। এখানে কোনো কনস্ট্রাক্টর নাই, ঠিক আছে? তো নেক্সট ও চেক করবে যে ওকে কাউকে ইনহেরিট করে কিনা। ইয়েস, চাইল্ড ক্লাস ইজ ইনহেরিটিং প্যারেন্ট, ফাইন। তো প্যারেন্ট ক্লাসে গেল, প্যারেন্ট ক্লাসে এখন ও আবার খুঁজবে যে আচ্ছা কোনো কনস্ট্রাক্টর এক্সিস্ট করে কিনা। ওকে, নাও প্যারেন্ট ক্লাস ইজ ইনহেরিটিং গ্র্যান্ড প্যারেন্ট, তাই না? নিজের স্কোপে যেহেতু নাই, যে প্যারেন্ট স্কোপেও নাই, পেলো না, তো প্যারেন্ট আবার কাকে ইনহেরিট করে? গ্র্যান্ড প্যারেন্টকে, রাইট? তো গ্র্যান্ড প্যারেন্টের কাছে আমি এখন আসলাম, খুঁজছি যে এখনো কি কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। ইয়েস, দেয়ার ইজ, রাইট? এখন দেখলাম যে এই কনস্ট্রাক্টরে কি দুইটা ইনফরমেশন মাস্ট থাকাই লাগবে। এখানে কিন্তু আমার আমার কোনো ডিফল্ট আর্গুমেন্টের থ্রুতে আমি এটা হ্যান্ডেল করি নাই, রাইট? সো দুইটা ইনফরমেশন মাস্ট আমার থাকা লাগবে যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ওকে, ergo this line will give me an error. দেখো এররটা কিন্তু একদম এক্স্যাক্টলি বলেই দিচ্ছে যে গ্র্যান্ড প্যারেন্টের ইনিটে দুইটা আর্গুমেন্ট মিসিং, নেম আর ডেট অফ বার্থ।
এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলো, আমি আরেকবার রিপিট করব। কোনো সমস্যা নেই। আচ্ছা। সো ধরে নিলাম নাই। তো এখন আমার ম্যাম হ্যাঁ, এমন একটা এক্সাম্পল দেখান যেটাতে লাইক এরর দিবে না, তাহলে লাইক I'll get it. আচ্ছা। তো এখনই এটাই বলতাম যে আমি তাহলে এটার সলিউশন কি? ঠিক আছে? এটার সলিউশন হচ্ছে গিয়ে আমি যদি এখানে কোন কনস্ট্রাক্টরটা ইউজ হচ্ছে বেসিক্যালি গ্র্যান্ডপ্যারেন্ট এর কনস্ট্রাক্টরটা, রাইট? তাই না? আর এখানে I can see যে গ্র্যান্ডপ্যারেন্ট এর কনস্ট্রাক্টরটা যখন ইউজ হচ্ছে, it is using two information. It needs two information, right? So the solution is যে C1 যখন আমি ক্রিয়েট করছি অবজেক্টটা, I will pass two information. Okay? So দুইটা নাম পাঠাই আমি অ্যালিস, নাম না সরি, অ্যালিস পাঠাই আর ডেট অফ বার্থ ধরো 1 2 3 4 something. Now this will no longer give me an error. ঠিক আছে? It was missing two parameters, two arguments মিস করছিল, রাইট? যখন দুইটা আমি ইনফরমেশন পাঠিয়ে দিলাম সাকসেসফুলি, এই দুইটা ইনফরমেশনের জন্য এখানে এসে আর এরর এখন দিবে না। ঠিক আছে? অ্যান্ড Yeah, আব্দুল্লাহ, I আই থিংক see. তুমি লেট করে জয়েন করেছো, রাইট? ইউ জি মিসড মিস। শুরুর দিকে। ইয়া, এর জন্য এখন তোমার একটু বুঝতে প্রবলেম হবে। সো আই রেকমেন্ড যে তুমি আবার রেকর্ডিংটা দেখো। ঠিক আছে? ইয়া আমি এখন বুঝেছি, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এখন যদি এরকম কিছুটা থাকে যে কমা ধরো, আগেন আমি যদি কোনো একটা লোকেশন দেই, বনানী, again this will give me an error, right? So now what should I do? গ্র্যান্ডপ্যারেন্টে একটা বনানী নেমের কনস্ট্রাক্টর রাখতে হবে। না, বনানী নেমের আবার কনস্ট্রাক্টর কেন রাখবা না? শুনো, লোকেশন। না, না, এখানে কমা দিয়ে লোকেশন, দিস ইজ আ সলিউশন, ফাইন। বাট ধরো তুমি, তোমার কাছে পারমিশন নাই যে এই পিস অফ কোড তুমি, গ্র্যান্ড এর পিস অফ কোড তুমি ধরো চেঞ্জ করতে পারবা না। এখন কি করবা? প্যারেন্ট ক্লাসে। না, প্যারেন্ট ক্লাসে না, নিজের ক্লাসেই করি। এখন তো আর প্যারেন্ট ক্লাসে লেখার কোনো দরকার নেই, রাইট? রাইট। ঠিক আছে? সো নিজের ক্লাসে আমি একটা কনস্ট্রাক্টর লিখি, যে কনস্ট্রাক্টর কি করবে? নেম নিবে, তারপরে তোমার ডেট অফ বার্থ নিবে, আর কি লোকেশনটা নিবে, রাইট? আচ্ছা, তারপরে কি করব আমি এখন? এই নেম, ডেট অফ বার্থ আর লোকেশনটাকে অ্যাসাইন করব, রাইট? আচ্ছা, we can do it like this. self.dob is equals to dob, self.location is equals to location. ঠিক আছে? বাট এই দুইটা লাইনটা কি আমার রিডান্ডেন্ট না? Yeah, so we gotta use super. ইয়া, দ্যাটস ইট। ঠিক আছে? এখন সুপারে কি? ফার্স্টে প্যারেন্টের স্কোপে খুঁজবে। প্যারেন্টের স্কোপে কোনো কনস্ট্রাক্টর নাই। Parent is inheriting grandparent, so grandparent is scope gelo. Yes, there is a constructor and it will take those two information, name or DOB, and then কি আমার এই দুইটা information assign হয়ে গেল। And this self is pointing to who? এই সেলফটা কাকে পয়েন্ট করছে এখন? আমি কোথা থেকে আসছি? চাইল্ড থেকে না? সো এই সেলফটা কোথায় পয়েন্ট করছে? ফর দিস Grandparent. লাইন, না, 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 ফর দিস লাইন, এই যে 17 নাম্বার লাইনে আমি সুপার দিয়ে কি উপরে যাচ্ছি, রাইট? উপরে যে কনস্ট্রাক্টর আছে তাকে আমি অ্যাক্সেস করতে চাই, তাকে আমি রিইউজ করতে চাই, রাইট? সো যখন আমি এখানে আসলাম, এই লাইনটা যখন আমি আসলাম, এই সেলফটা অ্যাকচুয়ালি কাকে পয়েন্ট করছে তখন? চাইল্ডকে। বিকজ চাইল্ডের কনস্ট্রাক্টরের ভিতর থেকে আমি এখানে আসছি, তাই না? রাইট? Right. এক্সাক্টলি। C1 অবজেক্টটা ক্রিয়েট করার জন্য ইনিশিয়ালি আমি ফার্স্ট আমি আবার ধাপ মানে স্টেপ বাই স্টেপ যাই যে C1 অবজেক্ট চাইল্ড ক্লাসের অবজেক্ট। চাইল্ড ক্লাসের স্কোপে আমি আসলাম। এই স্কোপে যে কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরের কাছে আসলাম। This self is currently pointing to C1, right? ওকে। নাম নিল, ডেট অফ বার্থ নিল, লোকেশন নিল। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থটা আমি দেখছি যে আমার গ্র্যান্ডপ্যারেন্টের কাছে কি আছে, রাইট? তো সামহাউ আমাকে ওই জিনিসটা রিইউজ করতে হবে। সো আমি সুপার দিয়ে জিনিসটা অ্যাক্সেস করলাম। সুপার দিয়ে আমি ইনিটটা কল দিলাম, নেম পাঠালাম, ডেট অফ বার্থ পাঠালাম। ঠিক আছে? সো সাকসেসফুলি গ্র্যান্ডপ্যারেন্টে গিয়ে এই যে এই দুইটা জিনিস অ্যাসাইন্ড হলো। তো যখন আমি এই যে উপরে গেলাম, ফার্স্টে কিন্তু ইমিডিয়েটলি গ্র্যান্ডপ্যারেন্টের কাছে লাফ দিয়ে চলে যায় না। ঠিক আছে? সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে চাইল্ড ইজ ইনহেরিটিং প্যারেন্ট, প্যারেন্টের কাছে কনস্ট্রাক্টর নাই, রাইট? প্যারেন্ট ইজ ইনহেরিটিং গ্র্যান্ডপ্যারেন্ট, গ্র্যান্ডপ্যারেন্টের কাছে কনস্ট্রাক্টর আছে, thus we will use this one, রাইট? প্যারেন্টের কাছে যদি থাকতো তাহলে কিন্তু আমরা এখানেই স্টপ হয়ে যেতাম। ওকে?
তো যেহেতু প্যারেন্টের কাছে নাই, এরগো উই আর গোয়িং আপওয়ার্ডস এগেন। ওকে, গ্র্যান্ডপ্যারেন্টের কাছে আসলাম। এসে এই নাম আর ডেট অফ বার্থটা নিয়ে অ্যাসাইন করলো, ঠিক আছে। বাট দিস ইজ পয়েন্টিং টু হু? দিস ইজ পয়েন্টিং টু দ্যাট C1, যে কার নেম আর কার ডেট অফ বার্থ আমি অ্যাসাইন করছি এখানে, C1 এর, রাইট? C1 এর নাম হচ্ছে অ্যালিস, C1 এর ডেট অফ বার্থ হচ্ছে 1 2 3 4, রাইট? তো C1 এর আন্ডারে আমরা যখন ট্রেসিং করব, C1 এর কলামে আমরা এই জিনিসগুলো ক্রিয়েট করব। C1 এর নেম হচ্ছে অ্যালিস, C1 এর ডেট অফ বার্থ 1 2 3 4, এন্ড দেন এই কনস্ট্রাক্টরের কাজ শেষ, রাইট? নাও উই গো ব্যাক টু ফ্রম ওয়্যার ইট ওয়াজ কল্ড। সো লাইন নাম্বার 17 এ ফেরত চলে আসলাম। নেক্সট 18 নাম্বার লাইনে আসলাম, এন্ড দেন ফাইনালি C1 এর লোকেশনটাও আমরা কি একটা কলাম ক্রিয়েট করি ট্রেসিং এ, রিমেম্বার? সো ওই কলামে আমরা বনানীটা এখানে ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে? Ma'am, may I ask a question? হ্যাঁ। যদি ফর এক্সাম্পল লোকেশনটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাসে ছিল, constructor location constructor, and then name and DOB was in grandparent class. In that case, would it give me an error? হ্যাঁ, এখানে তুমি বলছো যে যদি আমার এরকম হতো যে ধরো একটা কনস্ট্রাক্টর আছে, সেলফ আছে, লোকেশন নিচ্ছে, ঠিক আছে, আর কোনো কিছু নিচ্ছে না, রাইট? Yep. কমা দিয়ে দাঁড়ো, কমা লোকেশন, এন্ড ইটস জাস্ট গানা অ্যাসাইন দ্য লোকেশন ইজ ইকুয়ালস টু লোকেশন, ঠিক আছে। আর এইখানে আমাদের চাইল্ড ক্লাসে ধরো কিছু নাই, রাইট? Yep. ওকে, এখন চিন্তা করো, এই লাইনটা আমার কাছে আছে, ঠিক আছে। আই এম পাসিং 3 ইনফরমেশন, রাইট? সো অবজেক্টটা কোন ক্লাসের অবজেক্ট? চাইল্ড ক্লাসের অবজেক্ট, রাইট? চাইল্ড ক্লাসে আসলো, নিজের কাছে কি কনস্ট্রাক্টর আছে? কমেন্টেড আউট, নাই কিন্তু, রাইট? Nah. নিজের কাছে কনস্ট্রাক্টর নাই। ও ইনহেরিট করছে কাকে? প্যারেন্টকে, রাইট? Parent class. প্যারেন্ট ক্লাসে আসলো, প্যারেন্ট ক্লাসে কি কনস্ট্রাক্টর আছে? Location আছে, but name and DOB নাই। এক্স্যাক্টলি। সো এখন কি আমাকে এরর দিবে না? I thought এটা skip করে and then না, look না, for না, name and DOB in the grandparent class. না, না। যখনই তুমি এরকম এই যে নিজের কাছে নাই, উপরে তাকালাম, রাইট? উপরে যদি কারো কাছে পেয়ে যাও, ইউ স্টপ রাইট দেয়ার, ঠিক আছে? I তার see. উপরের সাথে মিললেও ইউ উইল নট গো দেয়ার, ওকে? বিকজ তুমি অলরেডি জিনিসটা পেয়ে গেছো। তো আমি এখানেই স্টপ হয়ে গেলাম। ওকে, আই এম স্টাক হিয়ার যে আই ফাউন্ড মাই কনস্ট্রাক্টর, বাট দ্য নাম্বার অফ প্যারামিটার এন্ড দ্য নাম্বার অফ আর্গুমেন্টস ইটস নট ম্যাচিং, রাইট? ম্যাচ করছে না, তাই না? জি। তো এখানে আমাকে একটা এরর দিবে। যে রান করে দেখাই। দেখো এখানে বলবে যে প্যারেন্ট ডট ইনিট, এই যে দেখো প্যারেন্ট ডট ইনিট takes 2 positional arguments but 4 were given. ঠিক আছে? I see. Thank you, Miss. বুঝতে Got পারলা? it. সো এখানে হচ্ছে গিয়ে তুমি জিনিসটা হ্যান্ডেল করতে পারো এইভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারো যে নিজের ক্লাসেই আমি লিখলাম, যদি আমার রেস্ট্রিকশন থাকে যে প্যারেন্ট বা গ্র্যান্ড প্যারেন্টের কোডকে আমরা হাত দিতে পারবো না, বা আমরা হচ্ছে গিয়ে এডিট করতে পারবো না, যে দ্য পিস অফ কোড দ্যাটস গিভেন টু আস, ওকে? সো তখন কি নিজের ক্লাসের এই যে নিজের চাইল্ড যে ক্লাসটা, এখানে আমি এই কনসেপ্টটা লিখলাম, ওকে, দিস ইজ গানা ওয়ার্ক ফাইন, রাইট? অথবা কি করতে পারি আমরা, যদি আমাদের পারমিশন থাকে টু এডিট, ওকে, তখন আমরা প্যারেন্ট ক্লাসে যে এখানে আমরা ডিফল্ট দিয়ে জিনিসটা হ্যান্ডেল করতাম। বুঝতে পারছো? Yes, ma'am. আচ্ছা, সো এটা ধরো এখন আনকমেন্ট করি। এখন সমস্যাটা কি হতে পারে বলো তো? এইখানেও একটা সমস্যা আছে। এখন কি সমস্যা হবে বলো তো? এনিওয়ান? আচ্ছা দেখো, Parent class location constructor টা এখনো আছে। এক্স্যাক্টলি। সো আমি কি করব এখন বলো তো? দ্য থিং ইজ যে এই যে এখানে সুপার দিয়ে যখন আমি প্যারেন্টের কোনো একটা কিছুকে অ্যাক্সেস করতে চাচ্ছি, রাইট? ফার্স্ট হুম। অফ অল কি চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, চাইল্ড ক্লাসের স্কোপে আসলো, হ্যাঁ চাইল্ড ক্লাসে একটা কনস্ট্রাক্টর এক্সিস্ট করে, সো উই আর স্টাক হিয়ার, ঠিক আছে? হ্যাঁ আমি কনস্ট্রাক্টর পেয়ে গেছি, ফাইন। কনস্ট্রাক্টরের ভিতরে এখন আমি কি উপরের কোনো একটা লাইন রিইউজ করতে চাই, ঠিক আছে? তো সুপার দিয়ে যখন আমি ইনিট কনস্ট্রাক্টরটা কল দিচ্ছি, সুপার ইজ পয়েন্টিং টু হু? প্যারেন্ট Parent. না? আচ্ছা, Yep. আর প্যারেন্টে কি দেখো শুধু লোকেশনই নেয়, রাইট? মানে একটা প্যারামিটার, তো একটাই ইনফরমেশন পাঠাতে পারবা, দুইটা ইনফরমেশন কিন্তু পাঠাতে পারবা না, রাইট? তো এখানে তাহলে আমার কি পাঠানো উচিত বলো তো?
just there are location constructor from parent class. ওইটাই এক্স্যাক্টলি। সো এখানে যদি আমি দুইটা ইনফরমেশন পাঠাই তাহলে কিন্তু আমাকে এখানে এরর দিবে। See, this is gonna give me an error. আচ্ছা, Clear? what if আমরা লোকেশন কনস্ট্রাক্টরটা চাইল্ড থেকে কেটে and then super এ add করে দেই, would it give me an error? না, তখন এরর দিবে না। তখন জাস্ট লোকেশনটা এখানে দিলা আর তুমি হচ্ছে বাকি No, যে no, no. দুইটা বাকি হ্যাঁ, Including name and DOB. নেম কমা ডিওবি কমা লোকেশন Yeah. এটা this will again give you an error, right? Because super is pointing to কি প্যারেন্ট না? প্যারেন্টের যে কনস্ট্রাক্টর ও কয়টা ইনফরমেশন নিচ্ছে এখানে? একটাই না, Okay, রাইট? okay. আর তুমি জি। এখানে ৩ টা ইনফরমেশন পাঠাচ্ছ, রাইট? এখানে একটাই পাঠাতে হবে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলা? জি। সো এরকম বিভিন্ন ধরনের আরকি কেস থাকে। তো অফ কোর্স আমরা এইভাবে জিনিসটা কি দিস ইজ নট আ গুড কোড, রাইট? হোয়াট ইজ আ গুড কোড দেন, রাইট? সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে যে তোমার কাছে অলরেডি যে পিস অফ কোডটা গিভেন ওইটার উপর ডিপেন্ড করবে। অথবা ড্রাইভার কোড যদি দেওয়া থাকে ওখান থেকে অ্যাকচুয়ালি জিনিসটা তোমাকে ফিগার আউট করতে হবে যে তোমার কোডটা দেখতে অ্যাকচুয়ালি কিরকম হবে। ঠিক আছে? প্যারেন্টের কনস্ট্রাক্টরে কি লাগবে, চাইল্ডের কনস্ট্রাক্টরে কি লিখবা, ঠিক আছে? ইট অল ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। ওকে? বাট দ্য মেইন কনসেপ্ট ইজ যে আমি যাকে ইনহেরিট করব লেভেল বাই লেভেল এভাবে জিনিসটা কি একটা একটা করে উপরে আমরা তাকাবো যতক্ষণ না পর্যন্ত আমরা জিনিসটা পাচ্ছি। আর যদি আলটিমেটলি জিনিসটা না পাই ইটস গোনা গিভ মি অ্যান এরর। ঠিক আছে? আনলেস ধরো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি যেখানে কোনো ইনফরমেশন পাস করছি না and it can be successfully created using a default constructor. That's a different case. Okay. But in the rest of the cases আমাদের যখন ইনফরমেশন পাঠানো লাগে, রাইট? বা কোনো একটা মেথড আমি কল দিচ্ছি, নট আ কনস্ট্রাক্টর, কোনো একটা মেথড আমি কল দিচ্ছি। সো নিজের স্কোপে পেলাম না, যাকে ইনহেরিট করছি তার স্কোপে পেলাম না। সে যদি কাউকে ইনহেরিট করে ওখানেও আমি পেলাম না, তখন কি আমাকে এরর দিবে। ক্লিয়ার? বুঝতে Yes, পারলা? yes. এটাই। আর যদি পাইও, পেলেও আমাকে কি করতে হবে? The number of parameters should match with the number of arguments. Okay? If they don't match, we have to handle it. Either আমি নিজের স্কোপে আবার জিনিসটা লিখবো, রিউজ করব কোড সুপার দিয়ে, অথবা আমি ডিরেক্টলি হচ্ছে গিয়ে তোমার যেখানে আছে জিনিসটা ওখানে আমি ডিফল্ট প্যারামিটার দিয়ে জিনিসটা হ্যান্ডেল করব বা unknown number of arguments দিয়ে জিনিসটা হ্যান্ডেল করব। ঠিক আছে? ম্যাম এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ম্যাম আমরা যদি এরকম হয় যে এখানে মানে প্যারামিটার আর আর্গুমেন্টটা মানে ম্যাচ করতেছে না, তো সেই ক্ষেত্রে আমরা যদি ডিফল্ট আর্গুমেন্টটা ইনিটে মানে মেনশন না করে আমরা যদি সুপার ডট ইনিটে যেই নেম আর ডাবল বা লোকেশন যেটাই পাঠাবো ওইটা যদি মানে ডিফল্ট ভ্যালু সহ পাঠাই তাহলে কি প্রবলেম হবে? আমি বুঝি নাই তোমার কোশ্চেনটা। মানে আমরা যেই ডিফল্ট ভ্যালুটা ইনিটে লিখবো, যেমন হ্যাঁ। নেম বা ডাবল এগুলোতে যদি আমরা কোনো ডিফল্ট ভ্যালু মানে মেনশন করি, এই জিনিসটা যদি ইনিটে না করে যখন সুপার ডট ইনিট দিয়ে প্যারেন্ট ক্লাসে পাঠাবো, তো তখন এই নেমের সাথে যদি ডিফল্ট না, না, ভ্যালু না, গুলো হবে না, হবে মেনশন না। করি। না, না, হবে না। মানে সুপারটা কি করছে বেসিক্যালি জাস্ট পয়েন্ট করে যে কোথায় তুমি কারটা ইউজ করতে চাও। এখানে সুপার ইজ পয়েন্টিং টু প্যারেন্ট। ঠিক আছে? তো প্যারেন্টের স্কোপে তুমি জাস্ট আসবা সুপারের জন্য। ঠিক আছে? জিনিসটা এভাবে কাজ করে। এরপরে ডটের পরে আমরা দেখছি যে আমি কোথায় প্যারেন্টের কোথায় যেতে চাই? ইনিটে যেতে চাই, তাই না? তো ইনিটে এখন তুমি আসলা। ঠিক আছে? তো নাও ইট ডিপেন্ডস অন হোয়াট ইজ রিটেন এই লাইনে। এখানে ইনিটের ভিতরে কয়টা প্যারামিটার আছে এটার উপর ডিপেন্ড করছে যে আমি এখানে কয়টা ইনফরমেশন অ্যাকচুয়ালি পাঠাবো। ঠিক আছে? সো এখানে যদি তুমি ডিফল্ট দিয়ে না হ্যান্ডেল করো যে এই লাইনে তুমি যদি ডিফল্ট দিয়ে না হ্যান্ডেল করো তাহলে কি? তোমার এখানে তুমি যদি ধরো ১ টা বা ২ টা দাও ইটস নট গোনা ওয়ার্ক। এখানে যদি আমি এই যে অ্যাস্টেরিস্ক দিয়ে ধরো জিনিসটা হ্যান্ডেল করতাম তাহলে এই লাইনটা আমাকে আর এরর দিত না। ঠিক আছে? বাট আমি কিন্তু এখানে হ্যান্ডেল করি নাই, রাইট? জিনিসটা স্ট্রিক্ট ছিল। সো দিস ইজ নট গোনা ওয়ার্ক। দিস ইজ গোনা গিভ মি অ্যান এরর। বুঝতে পারলা? জি ম্যাম। এটাই। আচ্ছা। লাস্ট আমরা একটু দেখি ইনস্ট্যান্স মেথডস এর উপরে। নেক্সট আমরা ক্লাস মেথডস নিয়ে দেখব। ঠিক আছে? আজকে মনে হয় না ট্রেসিং করা হবে। ট্রেসিংটা কালকেই আমরা দেখব। সমস্যা নাই। আজকে হচ্ছে আমরা আরো ক্লিয়ার হই জিনিসগুলো নিয়ে। ঠিক আছে? সো লেটস সি মাল্টিপল ইনহেরিটেন্স আমরা পড়ে আসছি না? যে ২ টা প্যারেন্ট থাকবে। সে প্যারেন্ট 1 বলে একজন প্যারেন্ট আছে। অ্যান্ড ধরো আরেকটা ক্লাস আছে প্যারেন্ট 2
এই দুইটা প্যারেন্ট কেউ কাউকে হচ্ছে গিয়ে ইনহেরিট করছে না, বাট দ্য ক্লাস চাইল্ড, ঠিক আছে, এই চাইল্ড ক্লাসটা ধরো প্যারেন্ট 2 এবং প্যারেন্ট 1 দুইজনকেই ইনহেরিট করে, ঠিক আছে। সো দিস টাইপ অফ ইনহেরিটেন্স ইজ কল্ড মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, যখন একটা চাইল্ড দুইটা প্যারেন্টকে ইনহেরিট করছে বা দুইটার বেশি প্যারেন্টকে ইনহেরিট করছে, ঠিক আছে, দুইটার বেশি ক্লাসকে ইনহেরিট করছে, তখন আমরা কি বলছি ওই ইনহেরিটেন্স টাইপটাকে মাল্টিপল ইনহেরিটেন্স। অলরাইট, আর এই তিনটা যখন মিক্স হয়, মাল্টিপল, মাল্টি লেভেল, সিঙ্গেল, সবকিছু যখন মিক্স হয়, দ্যাটস বেসিক্যালি হাইব্রিড ইনহেরিটেন্স এন্ড হায়ারার্কি ইনহেরিটেন্স বলতে পারো, ঠিক আছে, এন্ড সো অন। ওকে, ওগুলো হচ্ছে গিয়ে সব আর কি ধরো জগা খিচুড়ি সবকিছু। ওকে, সো এনিওয়ে এখন আমরা মাল্টিপল ইনহেরিটেন্সটা দেখি। যে ধরো আমার প্যারেন্ট 1 এ আই হ্যাভ আ কনস্ট্রাক্টর নেম, ডেট অফ বার্থ, আচ্ছা, সেম প্যারেন্ট 2 তেও ধরো সেম। আচ্ছা আচ্ছা, প্যারেন্ট 2 তে আমি না লিখি, ঠিক আছে, প্যারেন্ট 1 এ আমি আরেকটা মেথড লিখি, সে মেথড বি। ওকে, মেথড বি ইন প্যারেন্ট 1। আচ্ছা, আর আমি প্যারেন্ট 2 তে ধরো আরেকটা মেথড লিখবো ইন প্যারেন্ট 2, ঠিক আছে। দুইটাই হচ্ছে গিয়ে আমার মেথড বি, খেয়াল করো, ঠিক আছে, দুইটার নামই হচ্ছে গিয়ে আমার মেথড বি। আচ্ছা, এখন চাইল্ড ক্লাসে আমি আছি। ওকে, সো I'm gonna define say method A. Okay, method A. ধরো আমি এই জিনিসটা প্রিন্ট করবো যে method A in child. Okay, now let's say আমি child ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। নাও এই লাইনটা কি আমাকে এরর দিবে? Yes, ma'am, it should. Yep, because it's inheriting parent 2 and parent 1, right? তো প্যারেন্ট 2 এ কোনো কনস্ট্রাক্টর নাই, ভালো কথা। প্যারেন্ট 1 এ কিন্তু কনস্ট্রাক্টর আছে, রাইট? আর এই কনস্ট্রাক্টরে কি আমার দুইটা প্যারামিটার, রাইট? এর জন্য এই চাইল্ড যখন আমি ক্রিয়েট করতে যাব, তখন কি আমার মিনিমাম দুইটা ইনফরমেশন পাস করা লাগবে, ঠিক আছে। সো ধরো আমি দিলাম অ্যালিস আর সে 1 2 3 4, ঠিক আছে। সো ও যখন সিকোয়েন্সটা কিভাবে যাচ্ছে একটু খেয়াল করো, যে যাকে ইনহেরিট করছি লেফট টু রাইট যাবে, ঠিক আছে, লেফট টু রাইট যাবে। যে প্যারেন্ট 2 এর কাছে আগে খুঁজবে যে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা, নাই, রাইট? তখন ও প্যারেন্ট 1 এর কাছে গেল। আর প্যারেন্ট 1 এ গিয়ে দেখলো যে ওকে, নাম আর ডিওবি দুইটা প্যারামিটার আছে, সো আই হ্যাভ টু পাস টু ইনফরমেশনস, রাইট? নাও দিস won't give me an error. ওকে, বাট দেখো এরর দিচ্ছে না, ঠিক আছে। বাট হোয়াট ইফ প্যারেন্ট 2 তেও একটা কনস্ট্রাক্টর আছে, আর এখানে ধরো তিনটা প্যারামিটার, আমার একটা লোকেশন আমি এখানে আবার দিই। ওকে, এন্ড self dot location is equals to location, ঠিক আছে। এখন বলো, এখন কি এই জিনিসটা আমাকে এরর দিবে? দুইটা ইনফরমেশন পাঠাচ্ছি। দিবে। কেন দিবে? বিকজ Third parameter missing. ইয়াস, কিন্তু এখানে কোয়েশ্চেন থাকবে অনেকের যে থার্ড প্যারামিটার মিসিং, ভালো কথা, বাট ইটস অলসো ইনহেরিটিং প্যারেন্ট 1, রাইট? তো প্যারেন্ট 1 এ তো দুইটা ইনফরমেশনই নিচ্ছে কনস্ট্রাক্টরটা, তাহলে কেন এরর দিচ্ছে? Because it's also inheriting parent 2. ইয়া, So বাট একটাতে missing যদি থাকে, then it won't continue or না it না won't proceed. না না, ইটস নট লাইক দ্যাট। দ্য থিং ইজ যে পাইথনের কোড হচ্ছে গিয়ে কি টপ টু বটম আর লেফট টু রাইট যায়, ঠিক আছে। তো ও যে ইনহেরিট করছে প্যারেন্ট 2 আর প্যারেন্ট 1 কে, ওকে, প্যারেন্ট 2 কে ও বেশি প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে। বেশি প্রায়োরিটি না বলতে, ইটস লাইক ইটস গোইং ফ্রম লেফট টু রাইট, ঠিক আছে। তো লেফটে আগে খুঁজবে, লেফটে যদি পেয়ে যায় তাহলে ও আর রাইটে খুঁজবে না, ঠিক আছে, মাল্টিপল ইনহেরিটেন্সে। তো লেফটে কি আছে, আমার প্যারেন্ট 1 টা আগে আছে, রাইট? তো নিজের স্কোপে কোনো কনস্ট্রাক্টর পেলো না, কোথায় খুঁজবো আমি এখন?
লেফট মোস্ট কাকে ইনহেরিট করছে? আমি প্যারেন্ট 2 কে, রাইট? প্যারেন্ট 2 এর স্কোপে আমি খুঁজছি। তো প্যারেন্ট 2 এর স্কোপে কি আমি কনস্ট্রাক্টরটা পেয়ে গেলাম না? রাইট? সো জি। Yes, এইখানে ma'am. আমি এক্সাক্টলি এখানে আমি কনস্ট্রাক্টরটা পেয়ে গেলাম। তাহলে কি আমি আর প্যারেন্ট 1 এ খুঁজবো? খুঁজবো না, রাইট? বিকজ আমি প্যারেন্ট 2 তে এই জিনিসটা পেয়ে গেছি। ওকে? তো প্যারেন্ট 2 এ আমি এসে দেখলাম যে আচ্ছা the number of parameters and the number of arguments ম্যাচ করছে না। তখন আমাকে একটা এরর দিচ্ছে। বুঝলা? Yes, সেখানে miss. আরেকটা আমার Yes, লাগবে ma'am. বনানী। তো আমি দিলাম বনানী অ্যান্ড এখানে একটা কমা আছে, সরি। এখানে এক্সট্রা কমা পড়ে গেছে। ওকে। সো yeah, now this will not give me any error. ওকে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার এখানে এক্সট্রা একটা জিনিস জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন জানা লাগবে যে ম্যাম, দেখো sorry to interrupt, হ্যাঁ, but হ্যাঁ, বলো। যদি parent 1 ক্লাসে 3টা constructor থাকতো and parent 2 তে 2টা, in that case যদি কোনো error দিত আমাদের? ইয়েস। দেখো প্যারেন্ট 1 এ তুমি বলছো যে ৩ টা আছে, সে লোকেশন এই কেসে আছে। ওকে? self dot location is equals to location আর এখানে লোকেশনটা নাই, রাইট? Mhm. এখানে আমি ৩ টা ইনফরমেশনই পাস করছি, রাইট? Yep. আচ্ছা। This will also give an error. কেন? বিকজ লেফট টু রাইট যাচ্ছে না। লেফটে কি? Right. প্যারেন্ট Parent 2 2 তে নাই, so it won't proceed. এক্সাক্টলি। রান দিয়ে Right. দেখি আমি। দেখো this will give you an error. ঠিক আছে? জি, miss. Thank you. ওকে। আচ্ছা, এখন যেই একটা ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের এক্সট্রা এখানে জানা উচিত সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স থাকলে এক্সামে মাল্টিপল ইনহেরিটেন্স এর কোয়েশ্চেন করে না। খুবই মানে ইটস ভেরি রেয়ার, মানে কখনোই আসে না। ওকে? মাল্টি লেভেল পর্যন্তই তোমরা এক্সপেক্ট করতে পারো। ওকে? বাট এটা তোমাদের নলেজের জন্য ইম্পর্টেন্ট। সামনে যখন ধরো অ্যাডভান্সড ইউ উইল গো ইনটু অ্যাডভান্সড প্রোগ্রামিং এন্ড সো অন, তখন তোমাদের এসব নলেজের তো দরকার আছে, রাইট? বা তোমরা যখন ইন্ডাস্ট্রি জয়েন করবা তখনও এইসব মানে নলেজ গুলো তোমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে? সো চিন্তা করে দেখো যে এখানে কি ২ টা প্যারেন্টকে আমি ইনহেরিট করছি। ওকে? আর পাইথনে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করছে, রাইট? ওকে, সব ল্যাঙ্গুয়েজে আবার মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। ওকে? তো এনিওয়ে, লেটস গেট ব্যাক টু আওয়ার কোড যে এখানে মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে যেখানে একটা চাইল্ড ২ টা প্যারেন্টকে ইনহেরিট করছে। ভালো কথা। এখন দেখো প্যারেন্ট 2 তেও একটা মেথড আছে কল্ড মেথড বি, প্যারেন্ট 1 এও একটা মেথড আছে কল্ড মেথড বি। ঠিক আছে? তো এখন আমি এই মেথড চাইল্ডের যে মেথড এটা, হ্যাঁ, এখানে দেখো আমি কল দিচ্ছি সুপার ডট মেথড বি। কোন মেথডকে আমি ইউজ করব বলো তো? সুপার জিনিসটা কাকে পয়েন্ট করবে? Parent 2 class. প্যারেন্ট 2, এক্স্যাক্টলি প্যারেন্ট 2 কে ইমিডিয়েট লেফট মোস্ট যে আছে তাকে পয়েন্ট করবে। সো প্যারেন্ট 2 এর মেথড বি এক্সিস্ট করে? হ্যাঁ, করে। ঠিক আছে? যেহেতু এক্সিস্ট করে তাহলে আমি প্যারেন্ট 2 এর মেথড বিটাকে এক্সিকিউট করাবো। তাহলে আমার আউটপুটে কি আসবে? মেথড বি ইন প্যারেন্ট 2। ঠিক আছে? সো তার জন্য আমার C1 মেথড এটাকে কল দেওয়া লাগবে। আচ্ছা, আমি মেথড এটা কল দিলাম। এখন আমার আউটপুটে দেখো আসবে এই যে মেথড বি ইন প্যারেন্ট 2। মেথড এটা কল দিলাম C1 এর থ্রুতে, মেথড এ তে আসলো, চাইল্ড ক্লাসের স্কোপে এসে মেথড এটা পেলো, মেথড এটা রান হলো। ফার্স্ট আউটপুট আসছে মেথড এ ইন চাইল্ড। নেক্সট কি? সুপার ডট মেথড বি। সুপার উইল পয়েন্ট টু দ্য ইমিডিয়েট যে আছে যাকে আমি ইনহেরিট করছি। ঠিক আছে? প্যারেন্ট 2 ইন দিস কেস। ওকে আগে খুঁজবে যে ওর কাছে মেথড বি আছে কিনা। ওকে? খুঁজলো মেথড বি আছে কিনা? ইয়া আছে, রাইট? সো ইটস গোনা প্রিন্ট মেথড বি ইন প্যারেন্ট 2। বাট এটা যদি না থাকতো তখন কি? তখন ও প্যারেন্ট 2 তে যদি না পায় তখন প্যারেন্ট 1 খুঁজবে। আর প্যারেন্ট 1 এ তখন গিয়ে পাবে যে মেথড বি হ্যাঁ, আছে প্যারেন্ট 1 এর কাছে, তখন এটা প্রিন্ট হয়ে যাবে যে মেথড বি ইন প্যারেন্ট 1। এই যে দেখো মেথড বি ইন প্যারেন্ট 1। ঠিক আছে? সো লেফট টু রাইট যাচ্ছে জিনিসটা। হ্যাঁ? নাও মাই পয়েন্ট ইস যে সুপার দিয়ে তাহলে কি আমি প্যারেন্ট 2 এরটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি। রাইট? তাই না? সুপার সুপার দিয়ে আমি লেফটে যাকে ইনহেরিট করছি লেফট মোস্ট তার সবকিছু কি আমি সুপার দিয়ে অ্যাক্সেস করতে পারছি, রাইট? বাট হোয়াট ইফ আমি প্যারেন্ট 2 মেথড বি এর মানে প্যারেন্ট 2 এর মেথড বি আমি চাই না, আমি চাই প্যারেন্ট 1 এর মেথড বি। ঠিক আছে? তখন কিন্তু আমি সুপার দিয়ে জিনিসটা অ্যাক্সেস করতে পারছি না, রাইট? তখন আমি কি লিখবো? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? Yes, miss.
ওকে, সো প্যারেন্ট 2 এর সবকিছু আমি অ্যাক্সেস করতে পারছি সুপার দিয়ে, রাইট? বাট আমি ধরো চাই যে না, আমি মেথড বি লাগবে আমার, কিন্তু প্যারেন্ট 2 এর মেথড বি আমি চাই না, আমি প্যারেন্ট 1 এর মেথড বি চাই, ঠিক আছে? তখন তো সুপার দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারছি না, রাইট? তখন কি করব? ডিরেক্টলি ক্লাসের নেমটা লিখবো প্যারেন্ট 1 ইন দিস কেস, প্যারেন্ট 1 কাকে অ্যাক্সেস করতে চাই আমি? প্যারেন্ট 1 এর মেথড বি কে, ঠিক আছে? সো প্যারেন্ট 1 ডট মেথড বি লিখলাম। দেখো এখন নেক্সট যে আউটপুটটা দিবে, এই যে এই লাইনের পরে এখন আরেকটা থার্ড আউটপুট পাবো আমরা, ঠিক আছে? ওটা দেখবা যে প্রিন্ট দিবে মেথড বি ইন প্যারেন্ট 1। ওকে, একটা ভুল, এই যে এইখানে অলওয়েজ রিমেম্বার যে এখানে সেলফ একটা প্যারামিটার দেওয়া লাগবে, ঠিক আছে? এবার দেখো, ওকে, সো এখানে জাস্ট মাথায় রাখবা একটা জিনিস যে প্যারেন্ট 1 এর আমি কোন একটা কিছুকে ধরো অ্যাক্সেস করতে চাচ্ছি, ঠিক আছে? সো সিনট্যাক্সটা কি? ক্লাস নেম ডট যাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, ইন দিস কেস মেথড বি, এন্ড ব্র্যাকেটের ভিতরে একটা প্যারামিটার থাকবে সেলফ। ওকে, ইফ ইটস অ্যান ইনস্ট্যান্স মেথড, যেই মেথডটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি সেই মেথডটা যদি ইনস্ট্যান্স মেথড হয়, তাহলে ভিতরে প্যারামিটারটা কি দেওয়া লাগবে? সেলফ। এটা কি ক্লিয়ার? যদি ইনস্ট্যান্স মেথড না হতো তাহলে কিন্তু আমি এটা সেলফ দিতাম না, যদি ক্লাস মেথড হতো তাহলে এই ব্র্যাকেটের ভিতর আমরা কিছু দিব না, ঠিক আছে? ওটাতে আমি আসছি একটু পরে। সো ফার কি ক্লিয়ার? Yes, Miss, got it. ওকে, সো প্যারেন্ট 1 এর কোনো মেথডকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, আই এম জাস্ট গোনা রাইট দ্যাট ক্লাসেস নেম প্যারেন্ট 1 ডট কি মেথড বি যাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এন্ড প্যারামিটারের ভিতরে সেলফ তখনই দিব যদি যেই মেথডকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, ইন দিস কেস এই যে দিস মেথড, দিস ইজ হোয়াট, দিস ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড, রাইট? ইনস্ট্যান্স মেথড হলে আমরা এই প্যারামিটারে কি একটা সেলফ লিখবো, ঠিক আছে? এখন যদি এটা ক্লাস মেথড হতো, যে দেখো ক্লাস মেথড কিভাবে বুঝি, যে ক্লাস মেথড decorator দিই, right? And then we define যে sorry define method ধরো a, ঠিক আছে? মেথড a self তো হবে না, এখানে cls, ঠিক আছে? and print method a in parent 1, ঠিক আছে? সেম হচ্ছে গিয়ে এটাও আছে আবার আমার প্যারেন্ট 2 তেও, মেথড a in parent 2। ওকে, এখন চিন্তা করে দেখো যে আমি মেথড a কল দিব, রাইট? ঠিক আছে, মেথড a কারটা ইউজ করব? প্যারেন্ট 1 এরটা, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো এখন? প্যারেন্ট 1 ডট মেথড a, আর এখানে ব্র্যাকেটের ভিতরে কিছু দিব না, কেন? বিকজ দিস ইজ আ ক্লাস মেথড। অলরাইট, নাও লেটস রান দিস। দেখো মেথড a ইন প্যারেন্ট 1, ওকে। আর প্যারেন্ট 2 এর মেথড a যদি আমি অ্যাক্সেস করতে চাই, সুপার দিয়ে করতে পারি, রাইট? সুপার ডট মেথড a, মেথড a ইন প্যারেন্ট 2 চলে আসলো, ঠিক আছে? এখন তুমি সুপার না ইউজ করে ডিরেক্টলি প্যারেন্ট 2 এর নামটা ইউজ করেও করতে পারো, ঠিক আছে? তখন জাস্ট লিখবা যে প্যারেন্ট 2 ডট মেথড a, ওকে। এখানে আমি সেলফ দিচ্ছি না, কেন? বিকজ দিস ইজ আ ক্লাস মেথড। ক্লিয়ার এটা? তাহলে এখন তোমাদের কোয়েশ্চেন আবার আসবে যে আচ্ছা তাহলে সুপার ডট মেথড বি যখন আমি লিখলাম তখন তো সুপার ওয়াজ পয়েন্টিং টু প্যারেন্ট 2, তাই না? তো এখানে যদি আমি এই জিনিসটা করতাম, প্যারেন্ট 2 যদি ডিরেক্টলি লিখতাম আর মেথড বিটা যদি আমি অ্যাক্সেস করতাম, তাহলে কি এটা কাজ হতো? হতো, অফকোর্স হতো, কেন হবে না? এখানে জাস্ট ওয়ান থিং ইউ হ্যাভ টু রিমেম্বার যে এই মেথড বিটা কি ছিল? এটা ইনস্ট্যান্স মেথড ছিল, ঠিক আছে? সেখানে কি আমার সেলফ দেওয়া লাগবে। ক্লিয়ার এটা? এটা আমি আরেকবার একটু রিপিট করব বিকজ অনেকে হয়তো ক্লিয়ার না, বাট কারো কোনো এই রিলেটেড কোনো ডিরেক্ট কোয়েশ্চেন থাকলে এখন করতে পারো। এনি কনফিউশন এখানে? No, ma'am, got it. আচ্ছা, বাট স্টিল আমি আরেকবার রিপিট করি, ঠিক আছে? সো সবকিছু আমি আবার কমেন্ট করি, এই জায়গাটা একটু ট্রিকি। আমি দুইটা সিনট্যাক্স শিখছি, ঠিক আছে? টু সিনট্যাক্স ফর অ্যাক্সেসিং, ওকে, স্পেস দিয়ে এখানে। আচ্ছা, দুইটা সিনট্যাক্স আমার এই অ্যাক্সেসিং এর জন্য, ঠিক আছে? একটা হচ্ছে কি সুপার,
সুপার ডট ধরো মেথড বি কে আমি কল দিব। মেথড বি কে একটা ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে? আমি এখানে সবকিছু কমেন্টে লিখি ইনস্ট্যান্স মেথড এটা একটা, ঠিক আছে? এন্ড এটা তো আমরা দেখেই বুঝতে পারছি যে দিস ইজ আ ক্লাস মেথড, রাইট? ওকে, ফাইন। তো যখন আমরা একটা ইনস্ট্যান্স মেথডকে অ্যাক্সেস করছি সুপার দিয়ে, ওকে, ইন দিস কেস কি মেথড বি, রাইট? সুপার কাকে পয়েন্ট করবে বলো তো মাল্টিপল ইনহেরিটেন্সে? parent 2 first. ইয়েস, প্যারেন্ট 2 কে ও হচ্ছে কি পয়েন্ট করবে, ঠিক আছে? ফার্স্টে প্যারেন্ট 2 কে পয়েন্ট করবে, প্যারেন্ট 2 তে খুঁজবে আছে কিনা। যদি প্যারেন্ট 2 তে না থাকে তখন কোথায় যাবে? প্যারেন্ট 1 এ যাবে, ঠিক আছে? তো ইন দিস কেস আমি কি মেথড বি কে এক্সিকিউট করাতে চাচ্ছি। সুপার উইল পয়েন্ট টু প্যারেন্ট 2, রাইট? তো প্যারেন্ট 2 তে আসলো, মেথড বি এক্সিস্ট করে, রাইট? তাহলে কি মেথড বিটা এখানে সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যাবে সুপারের জন্য, ঠিক আছে? আচ্ছা, একটা একটা করে যাই। এই যে একটা আমি আউটপুট পেলাম, ঠিক আছে? এই মেথড ইন চাইল্ডটা আমি এখানে তোমার কমেন্ট আউট করে দিই, তাহলে আরেকটু ইজি হবে, ঠিক আছে? ওকে, একটা পেলাম আমি ইয়ে আউটপুট, ঠিক আছে? দিস ওয়াজ অ্যাক্সেসিং প্যারেন্ট 2's মেথড বি, ওকে? আর মেথড বি হচ্ছে গিয়ে আমার ইনস্ট্যান্স মেথড, ওকে? নেক্সট আরেকটা সিনট্যাক্স আমি শিখলাম, রাইট? যে আমি ডিরেক্টলি কি ক্লাস নেম ইউজ করেও জিনিসটা অ্যাক্সেস করতে পারি। তো এখানে আমি কার মেথড অ্যাক্সেস করতে চাচ্ছি? প্যারেন্ট 2 এর, রাইট? সো ক্লাস নেমটা কি? প্যারেন্ট 2, প্যারেন্ট 2 কাকে অ্যাক্সেস করব? মেথড বি কে, মেথড বি, ঠিক আছে? কিন্তু এখানে কি দেখো, এখানে আমি যাকে অ্যাক্সেস করতে চাচ্ছি ইন লাইক মেথড বি, ঠিক আছে? এটা কি একটা ইনস্ট্যান্স মেথড না, রাইট? সো যেহেতু এটা একটা ইনস্ট্যান্স মেথড, ওকে, when you're going to use this kind of syntax class name ইউজ করে যখন অ্যাক্সেস করতে চাবা, ওকে, আর যে মেথডটাকে অ্যাক্সেস করছো এটা যদি একটা ইনস্ট্যান্স মেথড হয়, তখন এখানে আমাকে একটা কি লেখা লাগবে? সেলফ। ক্লিয়ার এটা? ক্লিয়ার এটা? Yes, miss. আচ্ছা, পেয়ে গেলাম, ঠিক আছে? অলরাইট, এখন এগেন সেম জিনিস, আমি মেথড বি কে অ্যাক্সেস করব, কিন্তু কি সুপার দিয়ে দেখতে পাচ্ছি যে আমার প্যারেন্ট 2 এটার কাছে চলে যায়, রাইট? আর ডিরেক্টলি প্যারেন্ট 2 লিখলে তো অফকোর্স প্যারেন্ট 2 এর কাছেই যাবো, রাইট? কিন্তু এখন আমি ধরো প্যারেন্ট 1 এর মেথড বি কে অ্যাক্সেস করতে চাই। তাহলে আমি কি লিখব? প্যারেন্ট 1 ডট মেথড বি, রাইট? যেহেতু এটা কি একটা ইনস্ট্যান্স মেথড, এর জন্য আই হ্যাভ টু রাইট সেলফ, ওকে? সো পুরো জিনিসটা আমি নেই, কপি করি, পেস্ট। দিস ইজ অ্যাক্সেসিং প্যারেন্ট 1's মেথড বি, ওকে? রান দেই, দেখো আমার আসছে মেথড বি ইন প্যারেন্ট 1। ক্লিয়ার এতটুকু? জি ম্যাম। আচ্ছা, নাও ইনস্ট্যান্স মেথড আমরা শিখলাম, এখন আমি দেখাবো হচ্ছে ক্লাস মেথড অ্যাক্সেসিং, ঠিক আছে? সো সুপার দিয়ে করলে কাকে পয়েন্ট করবে? লেফট মোস্টটাকে, রাইট? লেফট মোস্টকে এখানে প্যারেন্ট 2, ঠিক আছে? তো সুপার ডট মেথড এ, মেথড এ হচ্ছে আমার ক্লাস মেথড দুই কেসে, ঠিক আছে? তো সুপার ডট মেথড এ যদি আমি লিখি, কি প্রিন্ট করবে বলো তো? কার মেথড এর কাছে যাবে? প্যারেন্ট 2 নাকি প্যারেন্ট 1? প্যারেন্ট 2। এক্স্যাক্টলি প্যারেন্ট 2, বিকজ সুপার ইউজ করছি, তাই না? ওকে, সো দিস উইল অ্যাক্সেস প্যারেন্ট 2's মেথড এ, আর এই মেথড এটা কি একটা ক্লাস মেথড। সো রান দি, এই যে দেখো মেথড এ ইন প্যারেন্ট 2 পেলাম। আচ্ছা, নেক্সট আমি এখন প্যারেন্ট 1 এর মেথড এ কে অ্যাক্সেস করতে চাই, প্যারেন্ট 2 টাকে চাই না। কি লিখবো? ক্লাস নেম প্যারেন্ট 1 ডট কি মেথড এ। এখানে কি আমার সেলফ লেখার দরকার আছে? না ম্যাম। না, এখানে আমরা সেলফ লিখবো না, কেন? বিকজ এটা একটা ক্লাস মেথড। মেথড এটা প্যারেন্ট 1 এর মেথড এ যেটা ছিল, দেখো প্যারেন্ট 1 এর মেথড এ এটা একটা ক্লাস মেথড। ক্লাস মেথড অ্যাক্সেস করার সময় আমাদের এখানে সেলফ লেখার প্রয়োজন নাই। রান দেই, ওকে, মেথড এ ইন প্যারেন্ট 1 চলে আসছে, ঠিক আছে? আরেকটা জিনিস, সুপার ইউজ না করেও যদি আমি প্যারেন্ট 2 এরই মেথড এটাকে অ্যাক্সেস করতে চাই, সেম জিনিস লিখবো, রাইট? এই যে একদম হুবহু সেম জিনিসটাই লিখবো,
বাট কি এখন প্যারেন্ট 2 হবে, ঠিক আছে? দ্যাটস ইট। Ma'am, sorry to interrupt, but someone's trying to join. Could you please accept the request? It's too late, but okay. অলরাইট, সবাই ক্লিয়ার এটা? কোনো কনফিউশন আছে এটা নিয়ে? এটা নিজে নিজে প্র্যাকটিস করে দেখবা, ঠিক আছে? অলমোস্ট মিস বুঝি নাই, কিছু বলেছো? অলমোস্ট বুঝছি। আচ্ছা, ঠিক আছে। সো এই যে এই পুরা আইপিএনওয়াইবি ফাইলটা আমি প্রোভাইড করে দিব। এটা একটা একটা করে জাস্ট দেখবা। দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা জিনিসটা। আর নিজে করবা, অফ কোর্স জাস্ট দেখলে কিন্তু এনাফ না। নিজে যতক্ষণ না পর্যন্ত কোড করছো হাতে, ততক্ষণ পর্যন্ত তোমরা এটা ক্লিয়ার হবা না কমপ্লিটলি। ওকে? সো এই যে ক্লাস মেথড সবগুলাই আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? এই ৩ টা জিনিস আমি সব ম্যাম উপরে এখানে বুঝিয়ে দিয়েছি। একটু দাঁড়াও, একটু মিডের একটা মিনিট, একটু মিনিট। আচ্ছা, সো এখন we will look into class variable, ঠিক আছে? হ্যাঁ, এখন বলো। ম্যাম মিডের আগে আপনি যেরকম প্র্যাকটিস করার জন্য কিছু টাস্ক দিয়েছিলেন এরকম কি হ্যাঁ, ফাইনালের হ্যাঁ, আগেও হ্যাঁ, এটা আমি ক্লাসের শুরুতেই বলেছি যে আমি দিব। আচ্ছা ওকে। সো নাও লেটস look into this, ওকে? যে দেখো, পুরো জিনিসটা আমি একটু কপি করি। কপি করে আমি এখানে একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করব, ঠিক আছে? এই ভ্যারিয়েবলের জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে আরো বেশি কালকে। বিকজ কালকেই আমি ট্রেসিংটা দেখাবো। আজকে আর ট্রেসিংটা দেখালে তোমরা সব একদম জগাখিচুড়ি করে ফেলবা। সো আজকে আর দেখাচ্ছি না। কালকে দেখাবো। ঠিক আছে? সো আম অলরাইট। ধরো আমার কাছে একটা ক্লাস ভ্যারিয়েবল আছে x is equals to 0. ওকে? এখন আমি যদি এখানে প্রিন্ট দেই যে প্যারেন্ট 1 তো না, চাইল্ডের থেকে। চাইল্ডের থেকে আমি ধরো এখন এখানে প্রিন্ট দিব যে super ডট এক্স, ঠিক আছে? super ডট এক্স কি আসবে আমার আউটপুটে? গাইজ একটু রেসপন্ড করি। ম্যাম প্যারেন্ট 1 এর যে ক্লাস ভ্যারিয়েবল এক্স ছিল ওইটা আচ্ছা, কিন্তু সবার আগে খুঁজবে কোথায়? প্যারেন্ট 2 Parent তে 2. খুঁজবে যেহেতু ইয়েস, প্যারেন্ট 2 তে নাই তারপর প্যারেন্ট 1 এ খুঁজবে এক্স্যাক্টলি। প্যারেন্ট 1 এ যেহেতু আছে তাহলে কি প্রিন্ট হবে? 0, ঠিক আছে? তো এটা আমরা একটু করে দেখি। দেখো 0 আসছে, ঠিক আছে? সো এখানে আমি সাথে তোমাদের বুঝার সুবিধার জন্য লিখেই দিই যে প্যারেন্ট 1 এক্স, ঠিক আছে? ওকে। আমি যদি এই জিনিসটা লিখতাম ডিরেক্টলি, যদি প্যারেন্ট 1 লিখতাম, যে সুপারের জায়গায় আমি যদি প্যারেন্ট 1 লিখি ডিরেক্টলি, তাহলে এখন কি হবে? গাইজ রেসপন্ড, এখানে আমার কি আসবে আউটপুটে? প্যারেন্ট 1 ডট এক্স লিখলে 0. এক্স্যাক্টলি প্যারেন্ট 1 এর যে এক্সটা ছিল এই ভ্যালুটাই আসবে, ঠিক আছে? সো দেখো 0 আসছে, ঠিক আছে? ওকে, নাও মাই কোয়েশ্চেন ইজ যে প্যারেন্ট 2 তেও ধরো এক্স আছে, ওর ভ্যালু হচ্ছে গিয়ে 100। নাও আমার এখানে এই দুইটা লাইনের জন্য আউটপুট কি আসবে বলো তো? ম্যাম I'm sorry, 100 miss. Could you repeat? I mean, আচ্ছা, I zoned out. And ওকে। এই যে চাইল্ড ক্লাস কি দুইটা প্যারেন্টকে ইনহেরিট করছে, প্যারেন্ট 2 এন্ড প্যারেন্ট 1, রাইট? এখন আমি এতক্ষণ আমার এক্স ছিল শুধু প্যারেন্ট 1 এ, ঠিক আছে? সো যখন আই ওয়াজ প্রিন্টিং সুপার ডট এক্স, ফার্স্ট এ কোথায় সার্চ করবে? প্যারেন্ট 2 তে, লেফট মোস্ট রাইট, লেফট টু রাইট যায়। প্যারেন্ট 2 তে এক্স ছিল কিনা এটা দেখছিল, ঠিক আছে? এতক্ষণ ধরো এক্স ছিল না। যেহেতু ছিল না, প্যারেন্ট 1 এর কাছে যায়। প্যারেন্ট 1 এ তারপর প্যারেন্ট 1 এর স্কোপে গিয়ে দেখলো যে হ্যাঁ, এক্স এক্সিস্ট করে, ঠিক আছে? তখন ও প্রিন্ট করলো এক্স ইজ ইকুয়ালস টু 0, ফাইন। ঠিক আছে? সুপার প্যারেনথেসিস ডট এক্স, অলরাইট? আর প্যারেন্ট 1 ডট এক্স কি ডিরেক্টলি প্যারেন্ট 1 এর এক্স কেই প্রিন্ট করে দিচ্ছে আমাকে, রাইট? আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে হোয়াট ইফ প্যারেন্ট 2 তে আমি একটা এক্স এখন ইন্ট্রোডিউস করি which is 100,
অলরাইট, নাও এই দুইটা লাইনের জন্য আমার আউটপুট কি আসবে? প্রথম লাইন ইজ প্রিন্টিং সুপার প্যারেন্থেসিস ডট এক্স। সো দিস সুপার ইজ পয়েন্টিং টু হু শুরুতে? প্যারেন্ট Parent to 2। এক্স্যাক্টলি। তাহলে আমার আউটপুটে কি আসবে? 100 নাকি 0? 100, 100, রাইট? 100 এক্স্যাক্টলি। আর পরের লাইনটার জন্য কি হবে? 0. 0 0। এক্স্যাক্টলি। 100 আর 0, ঠিক আছে? এটা এখন হয়ে গেল কি? প্যারেন্ট 2 এর এক্স, ঠিক আছে? আর ডিরেক্টলি কি আমরা প্যারেন্ট 2 লিখেও জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি, যে প্যারেন্ট 2 ডট এক্স। এটা দেখলে তো দিস ইজ ভেরি ইজি, রাইট? যে এটা অফকোর্স প্যারেন্ট 2 এর এক্স কে ও অ্যাক্সেস করবে, রাইট? ওকে, ক্লিয়ার এটা? জি মিস। এইটাই, ঠিক আছে? দ্যাটস ইট। আর একটা লাস্ট জিনিস একটু বুঝাই, ঠিক আছে? পার্ট 2 আমি এই যে উপরে এখানে বুঝিয়ে দিয়েছি। আহ, এটা দরকার নাই আসলে। ওকে, এই যে এই আন্ডারস্কোর আন্ডারস্কোর এসটিআর এই জিনিসটা আমি একটু ইন শর্ট বুঝাই যে জিনিসটা কি। ওকে, আচ্ছা, দেখো আমার কাছে একটা ক্লাস আছে এবিসি। এবিসি ক্লাসের ধরো জাস্ট একটা মেথড আছে, নর্মাল মেথড। It's gonna print meh. ওকে, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে? অবজেক্ট 1 অফ দিস ক্লাস এবিসি সাকসেসফুলি ক্রিয়েট হবে? হবে। কি ইউজ করে ক্রিয়েট হবে? ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে ক্রিয়েট হবে। অলরাইট, আমি যদি প্রিন্ট করি অবজেক্ট 1, কি দিবে আমার আউটপুটে? এটা একদম ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে when we print the object তখন কি আসে? The ম্যাম এটা proof. লোকেশন এক্স্যাক্টলি, লোকেশনটা আসে না যে হ্যাঁ প্রুফ যে দিস অবজেক্ট 1 হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, রাইট? ও লোকেশনটা আসে। রান করে দেখাই একটু। আচ্ছা, লোকেশনটা আসলো, ঠিক আছে? এখন আমি চাই যে এই লোকেশনটা, ঠিক আছে, আমি এইভাবে দেখতে চাই না জিনিসটা যে আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্য লোকেশন, আই ওয়ান্ট টু গেট অ্যান আউটপুট, গেট আ স্ট্রিং, ঠিক আছে? কাস্টমাইজ একটা স্ট্রিং আমি দেখতে চাই, এই লোকেশনটা আমি দেখতে চাই না। তখন আমরা কি করি? একটা স্পেশাল মেথড আছে বা ম্যাজিক মেথড বলে। ম্যাজিক মেথড বা স্পেশাল মেথড জাস্ট লাইক কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর আমরা কিভাবে লিখি? আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর না, রাইট? দিস ইজ আ স্পেশাল কাইন্ড অফ মেথড, রাইট? এখন আমরা কি ইউজ করব? আন্ডারস্কোর আন্ডারস্কোর এসটিআর আন্ডারস্কোর আন্ডারস্কোর, ঠিক আছে? এই এসটিআরটা কি করে? ও হচ্ছে কাস্টমাইজ করবে যে এই লোকেশনটা আমি দেখতে চাই না, আমি এখন যখন অবজেক্ট প্রিন্ট করব আমি ধরো একটা কাস্টমাইজ স্ট্রিং চাই, ঠিক আছে? সো হোয়াট ইটস গোনা ডু ইজ এই যে এই আন্ডারস্কোর আন্ডারস্কোর এসটিআরটা আমরা কি করব? ওভাররাইড করে I'm just gonna return a string called say Batman, ঠিক আছে? Now when I'm going to print this object 1, it will no longer give me the location of this object. It will rather কি আমাকে ব্যাটম্যান যে স্ট্রিংটা রিটার্ন করছি এই স্ট্রিংটা আমাকে আউটপুট হিসাবে দেখাবে, ঠিক আছে? এই যে দেখো এই স্ট্রিংটা আমাকে দেখাচ্ছে এখন ব্যাটম্যান। ওকে, আমি যদি এখানে প্রিন্ট করতাম তাহলে কিন্তু হতো না, ঠিক আছে? প্রিন্ট করলে কিন্তু হতো না, ঠিক আছে? কারণ এসটিআর সবসময় কি, এটা একটা ফ্রুটফুল ফাংশন। ফ্রুটফুল ফাংশন মনে আছে? ফ্রুটফুল ফাংশন হচ্ছে যখন একটা মেথড বা ফাংশন কোনো একটা কিছু রিটার্ন করে, ঠিক আছে? সো ও সবসময় কোনো না কোনো একটা কিছু রিটার্ন করবে। ওকে, দেখেছো এই যে str রিটার্ন নন স্ট্রিং, মানে নান, কিছুই পাঠাচ্ছে না আমাকে, রিটার্নে কিছু দিচ্ছে না, এর জন্য ইজ গোনা গিভ মি অ্যান এরর। ওকে, সো str উইল অলওয়েজ রিটার্ন মি সামথিং। আর এই সামথিংটা কি সবসময় একটা স্ট্রিংই হতে হবে। যদি আমি একটা এখানে ইন্টিজার রিটার্ন করি 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা একটা ইন্টিজার না? ইন্টিজারও এখানে রিটার্ন করা যাবে না। দেখো এটাও একটা এরর দিবে। ওকে, তো str ম্যাজিক মেথড বা স্পেশাল মেথড সবসময় কি, ইট উইল রিটার্ন মি সামথিং এন্ড দ্যাট সামথিং ইজ আ স্ট্রিং। এনি স্ট্রিং যেটা ধরো আমাদের কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে যে কি আউটপুটে দেখতে চাচ্ছে, ঠিক আছে? সো ইন দিস কেস আমি যখন অবজেক্টটা প্রিন্ট করব, ইনস্টেড অফ সিইং দ্য লোকেশন আই ওয়ান্ট আ স্পেসিফিক স্ট্রিং। আর এখানে ওই স্ট্রিংটা আউটপুটে দেখতে পাওয়ার জন্য আমরা কি করছি? str স্পেশাল মেথডটা ইউজ করছি, যেটা আমি কি ডিক্লেয়ার করে ভিতরে কি আই এম গোইং টু রিটার্ন দ্যাট স্ট্রিং। উই ওয়ন্ট প্রিন্ট ইট, উই উইল রিটার্ন ইট এন্ড উই হ্যাভ টু রিটার্ন আ স্ট্রিং। স্ট্রিং না হলে কিন্তু আবার হবে না, ঠিক আছে? সো রিটার্ন করলাম স্ট্রিংটা, এই যে দেখো পেয়ে যাচ্ছি ব্যাটম্যান।
ক্লিয়ার এটা? Yes, miss. অলরাইট। সো আজকে এই পর্যন্তই থাক। এই প্রবলেমটা আমি ভেবেছিলাম যে আজকে দেখাবো, বাট ইটস গোনা বি আ বিট টু মাচ ফর ইউ গাইস। সো এই প্রবলেমটা আর একটা ট্রেসিং আমি কালকে আরেকটা ক্লাস নিব। কালকের ক্লাসে আমি এটা দেখাবো। ঠিক আছে? সো কালকের ক্লাসটাও 6:30 হবে এন্ড কালকের ক্লাসটা উইল বি আওয়ার লাস্ট ক্লাস। ওকে? Ma'am, আমার কিছু question ছিল from encapsulation. আচ্ছা, রেকর্ডিংটা তাহলে আমরা একটু স্টপ করি। স্টপ করার পরে লেটস গেট ইন